যার দ্বারা অসংখ্য ব্যক্তিত্ব তৈরি হয়েছে সারা পৃথিবীর মধ্যে, যিনি আজকে সিএনটি অর্থাৎ সেলুলার নারিশমেন্ট থেরাপির মাধ্যমে আমাদেরকে শেয়ার করবেন যে ভেস্টিজ থেকে আমরা কিভাবে আমাদের হেলথ এবং অয়েল দুটো পেতে পারি। তো আমরা রেডি তো? আমরা রেডি তো? ইয়েস আর নো? ইয়েস আর নো? তো সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে সবাই দাঁড়িয়ে, প্লিজ সবাই দাঁড়িয়ে একসাথে পিএম সম্মতির গোস্বামী বলতে রাখবেন। সম্মতির গোস্বামী ওনার জন্য সবাই করতালি। থ্যাংক ইউ। সবাই প্লিজ পিএম। Okay, so first of all, good morning everyone. Good morning. Good morning everyone. Good morning. Actually, মহিলারা মধ্যে রেগে রয়েছে। ভাই আমি ইন্ডিয়া থেকে এসেছি আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে। নরমাল আজকে আমরা কিছু ডিসকাশন করব। ডিসকাশনের মাধ্যমে যদি জীবন পরিবর্তন হয় তাহলে কি মন্দ হবে? No. মন্দ হবে না। তো যখন ডিসকাশন করব, কথা বলবো, কথা কিন্তু দু তরফ থেকে বলতে হবে। কারণ খালি যদি আমি একলা বলে যাই আর আপনারা খালি শুনে যান, খানিকক্ষণ পর আমার আর বলতে ভালো লাগবে না। তো যদি চান যে আমি কন্টিনিউয়াস বলি, তার জন্য আপনাকেও কিন্তু বলতে হবে। তৈরি তার জন্য? মহিলারা রেডি? এবার খালি মহিলারা বলবেন, যারা ছেলেরা আছে কেউ বলবেন না, মহিলারা বলবেন। এন্ড ছেলেদের থেকে হারলে চলবে না। সজোরে উইথ আ ফুল অফ এক্সাইটমেন্ট, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। অল অফ ইউ, গুড মর্নিং এভরিওয়ান। দ্যাটস পাওয়ার, দ্যাটস দ্য ইউনিটি। ভেস্টিজ এমন একটা অর্গানাইজেশন যেখানে যখনই আমরা প্রথমবার দেখা হয় বা একজন অপরের সঙ্গে যখনই আমরা দেখা করি, আমরা সব সময় আপনাদের সম্বোধন করি গুড মর্নিং বলে। গুড মর্নিং অর্থাৎ সকাল, অর্থাৎ শুভ সকাল। আপনার দিন যাতে ভালো যায়, আপনার সমগ্র জীবন যাতে ভালো যায় এবং নতুন জীবন, নতুন দিন যাতে শুভ হয়, সেই কামনার্থে আমরা সকাল থেকে যখনই আমরা লোকেদের সঙ্গে মিট করি, উই অলওয়েজ সে গুড মর্নিং। কি বলি আমরা? গুড মর্নিং। কি বলি আমরা? গুড মর্নিং। তো এটা একটা অভ্যেস, এটা একটা প্র্যাকটিস, দেখবেন কালচার একটা তৈরি করতে যদি আমরা সবাই মিলে একসঙ্গে বলি, জিনিসটা আমাদের খুব আনন্দদায়ক হয়। এবং এই গুড মর্নিং এর আরেকটা বড় মিনিং হচ্ছে আপনি লোককে উইশ করছেন ফর গুড মুড আর নিড। পয়সা কামাতে চান? সম্পত্তি কামাতে চান? Yes. তাতেও কনজুসি দেখুন। লোকেদের পয়সা কামাতে তাতেও কনজুসি। কিছু লোক ইয়েস, কিছু লোক ভাবছে যদি চলে আসে ঠিক আছে, অসুবিধা কি আছে? প্রত্যেকে মন থেকে চান? মন থেকে চান? তো অলওয়েজ যখনই দেখা হবে অলওয়েজ কি বলবেন? গুড মর্নিং। তো চল বন্ধু, সবথেকে প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম শঙ্খজিৎ গোস্বামী। ভেস্টিজ পরিবারের মধ্যে আমি অ্যাজ এ রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করি এবং ইন্ডিয়াতে 13টা রাজ্য অর্থাৎ ইস্ট অ্যান্ড নর্থ ইস্টের যতগুলো রাজ্য রয়েছে ততগুলো রাজ্যের সেলস অ্যান্ড ট্রেনিং এর দায়িত্বে রয়েছি। তার পাশাপাশি কোম্পানি আমাকে নতুন একটি দায়িত্ব দিয়েছে, যেহেতু বাংলাদেশ আমরা লঞ্চ করেছি এবং বাংলাদেশের সমগ্র বাংলাদেশের সেলস এবং ট্রেনিং এর দায়িত্বে কোম্পানি আমাকে নিযুক্ত করেছে। তো আমি আপনাদের সঙ্গে থাকবো। পুরো বাংলাদেশ আমি ভ্রমণ করি আপনাদের জন্য। লকডাউনের আগে এসেছিলাম, ফেব্রুয়ারি মাসের পর থেকে আসা সম্ভব হয়নি, কিন্তু যখনই আসি আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার, আপনাদের সঙ্গে কথা বলার, কোম্পানির সম্পর্কে আপনাকে ইনফরমেশন দেওয়ার, আপনাকে নলেজ দেওয়ার, এবং সেই উদ্দেশ্যকে নিয়েই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তো আজকে আমি আপনাকে জানাবো ভেস্টিজ সম্পর্কে, যে বিজনেসের সম্পর্কে আপনারা অনেকে যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হতে চাইছেন, অনেকে হয়তো এখনো ডিসিশন নেননি বা অনেকে হয়তো একদমই প্রথমবার এসেছেন যারা আজকে শুনবেন ভেস্টিজের সম্পর্কে। তো আমি প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই পরিবারের মধ্যে অর্থাৎ ভেস্টিজ ফ্যামিলির মধ্যে। এবং সবথেকে প্রথমে আমরা আজকে কথা বলবো ভেস্টিজ অ্যাজ এ কোম্পানি সম্পর্কে। আমরা এই টোটাল সমগ্র মিটিংটাকে 3টে পর্যায়ের মধ্যে আমরা বিভক্ত করেছি। সবথেকে প্রথমে আমরা কথা বলবো ভেস্টিজ অ্যাজ এ কোম্পানি, কি এটা, কবে তৈরি হয়েছিল, কোত্থেকে আসছে, কি করেছে, এই সমস্ত বিষয় আমরা জানবো। তারপর আমরা জানবো যে বাংলাদেশে এই কোম্পানি আমাদের কি কি প্রোডাক্ট দিয়েছে যেগুলোকে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের শারীরিক উন্নতি করতে পারি। এবং সর্বশেষে আমরা জানবো যে এই বিজনেসের প্রোডাক্টকে ইউজ করার মাধ্যমে, খালি ব্যবহার করার মাধ্যমে কিভাবে
আমি আমার আর্থিক সম্পত্তি বাড়াতে পারবো, আমার ইনকামকে আমি রোজগার করতে পারবো। তো চলুন সব থেকে প্রথমে আমরা কথা বলি ভেস্টিজের সম্পর্কে। ভেস্টিজ এজ এ কোম্পানি যেটা স্টার্ট করা হয়েছিল 2004 এর 2 জুন দিল্লি থেকে। 2004 এর 2 জুন দিল্লি থেকে ইন্ডিয়াতে এটাকে সব থেকে প্রথমে এটাকে স্টার্ট করা হয় একটা উদ্দেশ্যকে নিয়ে। উদ্দেশ্য ছিল এটাই যে সমগ্র বিশ্বে যদি নেটওয়ার্ক মার্কেটিং এর দ্বারা লোকেরা সফল হয়, তাহলে আমাদের ইন্ডিয়া বা ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানকার লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং এর দ্বারা সেই পরিমাণ সফলতা কেন অর্জন করতে পারে না। তাই তিনজন ব্যক্তি বহুদিনের রিসার্চ এবং বহুদিনের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্সকে সমন্বিত করে 2004 এ যখন ভেস্টিজকে জন্ম দেয়, এর নাম দেওয়া হয় ভেস্টিজ। এর পেছনেও কিন্তু একটা বিশাল বড় মিনিং, বিশাল বড় যুক্তি রয়েছে। ভেস্টিজের যদি আপনি ডিকশনারি মিনিং দেখেন তাহলে তার মানে হচ্ছে বালির ওপর পদচিহ্ন। অর্থাৎ ভেস্টিজ একটা রাস্তা দেখায়, একটা পথ দেখায় আপনাকে, যে পথে চলে আপনি সফল হতে পারবেন। এবং এটা এমন একটা পথ যে পথে আপনি বিশ্বের প্রথম কোনো ব্যক্তি নন যিনি প্রথমবার হাঁটবেন। আপনার আগে হাজার লোক সেই রাস্তায় হেঁটেছে, সফল হয়েছে। অর্থাৎ এই রাস্তা প্রমাণিত, ইটস এ ফুল প্রুফ যে কোম্পানি দেখানো এই রাস্তায় যদি আমরা হাঁটি আমরা ডেফিনেটলি সফলতায় পৌঁছাবো। এবং চার মস্তিষ্ক প্রসূত এই সমগ্র বিজনেস প্ল্যান ডিজাইন হয়েছে আমাদের কোম্পানির অনারেবল ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার গৌতম বালি। আমি চাইবো স্যারের জন্য একবার জোরদার হাততালি দিই। মিস্টার গৌতম বালির মত অনুযায়ী আমরা যে আজকে 16 বছরের মধ্যে 2004 থেকে স্টার্ট করেছি, আজকে 2020 ইন্ডিয়ার মধ্যে আমরা যেরকম হিউজ অ্যামাউন্টে বিজনেস করতে পারছি, আজকে ইন্ডিয়ার বাইরে আমরা বাংলাদেশ, নেপাল, দুবাই, বাহরাইন, সৌদি, খুব তাড়াতাড়ি হয়তো আমরা ঘানা, ফিলিপাইন্স, আপনার সিঙ্গাপুর, এত কান্ট্রিতে আমরা এক্সপ্যান্ড করতে পারছি মাত্র 16 বছর বয়সে। কিভাবে সম্ভব? না, চারটে আমাদের পলিসি রয়েছে, চারটে আমাদের ফিলোসফি রয়েছে, আমাদের বাড়ি স্যারের চারটে মত রয়েছে, যার দ্বারা আমরা আজকে এটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছি। সব থেকে প্রথম হচ্ছে আমাদের যে 16 বছর, তার মধ্যে আমাদের উৎসর্গকৃত দল, our dedication team, Vestige management, Vestige employee, Vestige distributor, we are 100% dedicated with this company. আমরা সব সময় এখানে লোকের উদ্দেশ্যে কাজ করি, যাতে আপনারা সফল হন, আপনারা সাকসেস হন। তার জন্য 24 আওয়ার্স কন্টিনিউয়াসলি আমরা কাজ করতে থাকি আপনাদেরকে সফল করার উদ্দেশ্যে। তার পাশাপাশি আমাদের ফিউচারিস্টিক প্ল্যান। ভেস্টিজ এমন একটা অর্গানাইজেশন যে সবসময় ফিউচার রেডি। আপনারা অনেকেই জানেন যখন মার্চ মাস থেকে প্যান্ডেমিক স্টার্ট হয়, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডের সমস্ত কিছু বিজনেসকে লকডাউন করে দেওয়া হয়। প্রচুর কোম্পানি রয়েছে যারা বুঝতে পারেনি যে আমরা সেই মোমেন্টে করবোটা কি, কিভাবে আমাদের বিজনেসকে সার্ভাইভ করব, কিভাবে আমাদের বিজনেসকে জানাতে পারবো। ভেস্টিজ এতটাই ফিউচারিস্টিক কোম্পানি, আমরা সবসময় ফিউচারের জন্য রেডি থাকি। যেদিন থেকে লকডাউন স্টার্ট হয়, অফিস বন্ধ হয়, কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে বিলিং স্টার্ট করা চালু থাকে। বিভিন্ন লোকেরা তাদের কাজকে কমপ্লিটলি করতে থাকে। আমরা ফিজিক্যালি ট্রেনিং আসতে পারিনি, বাট জুমের মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি লোককে এডুকেট করতে থাকি, ট্রেন করতে থাকি। অর্থাৎ ফিউচারে চাই চ্যালেঞ্জ আসুক না কেন, ভেস্টিজ অলওয়েজ রেডি সেটাকে হ্যান্ডেল করার জন্য, সেটাকে টেক ওভার করার জন্য। এবং তার ফলে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে যেখানে দেখা গেছে যে বহু বিজনেস বন্ধ হয়ে গেছে, ভেস্টিজ আগের বছরের থেকেও নিয়ার অ্যাবাউট 20% গ্রোথ করেছে এই বছরের মধ্যে। পাশাপাশি আমাদের যে প্রোডাক্ট, তার কোয়ালিটির উপর আমরা কোনোদিনও কম্প্রোমাইজ করি না। অলওয়েজ 100% গ্যারান্টেড প্রোডাক্ট আপনাদেরকে ডিস্ট্রিবিউট হয় এবং এমন সুন্দর একটা ডিস্ট্রিবিউশন প্ল্যান যার মাধ্যমে প্রত্যেকে এখানে সফলতার জায়গায় এগোতে পারে। মিস্টার গৌতম বালিকে সাথ দিয়েছিলেন ওনার আরো দুজন পরম বন্ধু, মিস্টার দীপক সুদ এন্ড মিস্টার কানওয়ার বীর সিং। এবং এই তিন ব্যক্তির 3 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে। এরা এমন ব্যক্তি যারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কোম্পানির সঙ্গে তারা কাজ করেছেন, তাদেরকে পরিচালন করেছেন। অর্থাৎ এমন ব্যক্তি যারা জানে যে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর কিভাবে কাজ করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এ ম্যানেজমেন্ট কিভাবে কোম্পানিকে চালাতে হয়, এই যৌথ অভিজ্ঞতা তাদের কাছে রয়েছে। এগিয়ে গিয়ে আমরা জানবো গাইডলাইন, রুলস, নিয়ম। প্রত্যেকটা দেশের নিজস্ব নিয়ম থাকে, নিজস্ব রুলস থাকে। বাংলাদেশেও এখানে কিছু রুলস রয়েছে, ভেস্টিজের কিছু রুলস রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। যার মধ্যে হচ্ছে রেজিস্ট্রেশন। ভেস্টিজে যখন আপনাকে যুক্ত হতে হয় আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, ইটস এ ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন বিশাল তেমন কোনো জিনিস নয়, জাস্ট একটা ফর্ম ফিল আপ আপনাকে করতে হয়। আপনি অনলাইন অফলাইন যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে পারেন।
যখন ফর্ম ফিল আপ করা হয় সেখানে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার মেল আইডি, যেগুলো কমন জিনিস হয় লোকেদের আইডেন্টিটি হিসেবে, সেইগুলো আপনাকে সাবমিট করতে হয়। তার সঙ্গে একটা কেওয়াইসি অর্থাৎ যে কোনো পরিচয়পত্র, যেরকম বাংলাদেশের রয়েছে আপনাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে ড্রাইভিং লাইসেন্সের দ্বারাও সে যুক্ত হতে পারে। যখনই আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন ফ্রি অফ কস্ট, এখানে রেজিস্ট্রেশনের জন্য কোনো রকমের কোনো পয়সা নেওয়া হয় না। বাট আপনার আইডি কে ভ্যালিড করার জন্য আগামী জয়েন করার 30 দিনের মধ্যে আপনাকে 30 পিবি প্রোডাক্ট আপনাকে পারচেজ করতে হয় আপনার আইডি কে লাইফ টাইম ভ্যালিড করার জন্য। এই যে বন্ধু আপনাকে জানাবো কোম্পানির প্রোফাইলের সম্পর্কে। যেরকম আমি শুরুর সময় বলছিলাম 2004 সালে ভেস্টিজকে স্টার্ট করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি 2004 যখন শুরু করা হয়েছিল তখন আমাদের কাছে মাত্র 5 থেকে 6 খানা প্রোডাক্ট ছিল। আপনাদের মতো মাত্র 6 জন লোক আমাদের উপর বিশ্বাস করতে পেরেছিল এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। সেই 6 জন লোককে নিয়ে পথ চলা শুরু করা এই ভেস্টিজ আজকের দিনে দাঁড়িয়ে খালি ইন্ডিয়ার মধ্যে 2 কোটিরও বেশি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর বেস আমরা তৈরি করতে পেরেছি। বাংলাদেশে আমাদের কাজ রয়েছে, যখনই আমাদের গণনা হবে আমরা অটোমেটিক জানাবো। এবং আমার তো যা মনে হয়, কারণ অ্যাচিভার যদি আজকে বাংলাদেশে বলি নিয়ার অ্যাবাউট 450 থেকে 500 অ্যাচিভার হয়েছেন, তাহলে অন অ্যান অ্যাভারেজ দেখা গেলে 1 থেকে 1.5 লাখ ব্যক্তি তো আজকে মিনিমাম ভেস্টিজের সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশের মধ্যে। এক্সাক্ট ডেটা আসলে তখন আরো বেশি আপনারা জানতে পারবেন। এর পাশাপাশি আমাদের কাছে অনলাইন অফলাইন স্টোর যেরকম ইন্ডিয়াতে রয়েছে, বাংলাদেশের মধ্যে আমাদের দুখানা অফিস রয়েছে। ঢাকা রামপুরাতে আমাদের মেন হেড অফিস, পাশাপাশি চট্টগ্রামে যেহেতু এটা বিজনেস সিটি এখানেও আমরা একটা অফিস আপনাদের প্রোভাইড করেছি। এর পাশাপাশি আমাদের টোটাল 16 খানা ডিএলসিপি আছে, যেগুলোকে বলা হয় ডিস্ট্রিক্ট লেভেল কন্টাক্ট পয়েন্ট বা ডিভিশন লেভেল কন্টাক্ট পয়েন্ট। তো বিভিন্ন ডিভিশনে এবং ডিস্ট্রিক্টে আমাদের ডিএলসিপি রয়েছে। এর সমস্ত অ্যাড্রেস আপনি ভেস্টিজের ওয়েবসাইট www.myvestige.com এই ওয়েবসাইটে গিয়ে সেখানে ব্রাঞ্চেস ক্লিক করলে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে যেখানে যেখানে আপনাকে ব্রাঞ্চ বা ডিএলসিপি খোঁজ চাই সমস্ত অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডের লিস্ট আপনি সেখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যান। এর পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে মোর দ্যান 300 এরও বেশি প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা কিছু সংখ্যক প্রোডাক্ট তার মধ্যে লঞ্চ করেছি। এর পাশাপাশি আমরা যেরকম বললাম ইউএই, সৌদি আরব, ওমান, নেপাল, বাহরাইন, বাংলাদেশ এই সমস্ত ইন্টারন্যাশনাল কান্ট্রিতেও আপনার কোম্পানি আজকে কাজ করছে। অর্থাৎ ভেস্টিজ আপনাকে এমন একটা অফার, এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে দাঁড়িয়ে আপনি খালি বাংলাদেশের মাটিতে নয়, বাংলাদেশের বাইরে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনি আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন। যেটা কোম্পানির টার্গেট রয়েছে বাই দ্য ইয়ার অফ 2025 আমরা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এর নিয়ার অ্যাবাউট 50 এরও বেশি কান্ট্রিতে আপনাদের জন্য ভেস্টিজকে লঞ্চ করাবো, যাতে আপনি আপনার বিজনেসকে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি করতে পারেন। অর্থাৎ ভেস্টিজের চিন্তাধারা কিন্তু এখানে নয়, ইটস দ্য বিয়ন্ড দ্য লিমিট। আমরা আপনাকে গ্লোবাল বিজনেসম্যান, বিজনেসওম্যান বানাবার জন্য এখানে এসেছি। তৈরি প্রত্যেকে তার জন্য? তৈরি আপনারা? চলুন এগিয়ে আমরা জানবো কোম্পানির ভিশন এবং মিশন। কোম্পানির দৃষ্টিকোণ কি? কোম্পানির দৃষ্টিকোণ হচ্ছে আমরা লোকেদেরকে সাহায্য করি যাতে তারা নিজেদের জীবনকে নিজের শর্ত অনুসারে এবং অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে যাতে জীবনকে বাঁচতে পারে এই রকম একটা লাইফ আমরা আপনাদেরকে প্রদান করি। আমাদের নিজস্ব মিশন যে ডাইরেক্ট সেলিং এর মধ্যে নিজেদেরকে বিশ্ব স্তরে এক মানদণ্ড হিসেবে তৈরি করা। ভেস্টিজ এত তাড়াতাড়ি ফ্লারিশ কেন হয়, এত তাড়াতাড়ি গ্রো কেন হয়? আজকে আপনারা নিজেরা দেখুন হলে লোক ভর্তি হয়ে গেছে, জায়গা নেই বসার, লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই রকম সিচুয়েশন আজকে ভেস্টিজের হতে পেরেছে কি জন্য? কারণ ভেস্টিজের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। সবথেকে প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যে স্বল্প আর্থিক ঝুঁকি। এই বিজনেসে কোনো আর্থিক ঝুঁকি নাই, ইটস নট আ ফিনান্সিয়াল রিস্ক। কারণ আমরা এরকম বহুবার দেখেছি, ইন্ডিয়াতেও দেখেছি, বাংলাদেশের মধ্যেও দেখেছি, বিভিন্ন মানি মার্কেট বা আদার সমস্ত স্কিম ফান্ড বা কোম্পানির জন্য লোকেরা কিভাবে নিঃস্বার্থভাবে তাদের অবস্থা খারাপ হয়েছে। আজকে ভেস্টিজ বিজনেস ইটস এ ক্লিয়ার ক্রিস্টাল ক্লিন বিজনেস। আপনি যদি দোকানে যান 100 টাকা দেন এবং 100 টাকা মূল্যের যদি দ্রব্য আপনি কিনে নিয়ে আসেন, এর মধ্যে কোনো রিস্ক আছে? এর মধ্যে কোনো রিস্ক আছে? ভেস্টিজের বিজনেস ও সেম। ভেস্টিজের বিজনেস ও সেম। আপনি যাবেন ডিএলসিপি তে, আপনি যাবেন অফিসে, আপনার বাড়িতে ব্যবহার যে সমস্ত পণ্য দরকার পড়ে আপনি সেইগুলোকে পয়সা দেবেন, আপনার পণ্য কিনে আপনি নিয়ে আসবেন, এর মাধ্যমে আপনার বিজনেস তৈরি হবে। এখানে কোনো পয়সা ইনভেস্ট করার জায়গা নয়। ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার ক্লিন বিজনেস। তার জন্য কোনো আর্থিক ঝুঁকি এর মধ্যে নেই। পাশাপাশি একটি ভালো কার্যকর সহ বিপণন পরিকল্পনা। ভেস্টিজের যে মার্কেটিং প্ল্যান ইটস ওপেন টু অল, প্রত্যেকের জন্য সমান। এটা একজন 5% এর জন্য যেরকম ভাবে কাজ করে, একজন ডাবল ইউনিভার্সাল অ্যাকাউন্ট ডাইরেক্টরের জন্য সেই রকম ভাবে কাজ করে। প্রত্যেকটা লোকের এখানে ইকুয়াল অপরচুনিটি রয়েছে নিজের বিজনেসকে বাড়াবার, নিজের ইনকামকে বাড়াবার।
অনেক জায়গায় থাকে না, আচ্ছা প্রথমে জয়েন করেছেন তাহলে তো বেশি কামাবে, পরে জয়েন করলে তাহলে কম কামাবে। প্রেস্টিজ এরকম কোনো সিস্টেম নেই, আপনার ইচ্ছে আপনি আগে জয়েন করুন পরে জয়েন করুন, বাট আপনি চাইলে প্রেস্টিজ থেকে ইনকামের জায়গা তৈরি করতে পারবেন। তো ইকুয়াল অপরচুনিটি প্রত্যেকটা লোকের কাছে রয়েছে। তার পাশাপাশি বিশ্বমানের প্রোডাক্ট, যখন প্রোডাক্টের সম্পর্কে আমরা কথা বলবো তখন আরো ডিটেইলসে জানবো। এটা আয়ের উপর স্থিতিশীলতা, যেহেতু আমরা গ্লোবাল বিজনেস টার্নওভারের উপর থেকে আপনাদের ইনকাম প্রোভাইড করি, তাই আপনাদের ইনকাম এখানে অলওয়েজ স্টেবল থাকে, কোনো ফ্ল্যাকচুয়েট হয় না। এছাড়াও নির্ভরযোগ্য এবং লাভজনক দারুণ ইনসেন্টিভ এবং বিস্তৃত প্রশিক্ষণ বা ট্রেনিং আপনাদের জন্য করা হয়। এই যে আপনাকে জানাবো পুরস্কার এবং স্বীকৃতি। প্রেস্টিজ আজকের দিনে দাঁড়িয়ে খালি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বেসিসে বহু ধরনের স্বীকৃতি এবং পুরস্কার লাভ করতে পেরেছে, যার মধ্যে আমরা খাদ্য এবং পথ্য সম্বন্ধীয় সংকলক সমিতির সদস্য, অর্থাৎ ফুড অ্যান্ড ফুডের উপরে আমরা রয়েছি। উৎপাদনশীলতার গুণমান, উদ্ভাবন ও পরিচালনার দক্ষতার সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে। সেরা সিও অ্যাওয়ার্ড হিসেবে গৌতম বালিকে সম্মানিত করা হয়েছে। এছাড়াও ISO 9001:2015 সংস্থা রয়েছে, ISO 9001:2008 আমাদের রয়েছে এবং হালাল প্রত্যয়িত শব্দ রয়েছে। এছাড়াও আজকে যদি আমরা কথা বলি যে ডাইরেক্ট সেলিং এর উপরে, আপনারা অনেকে হয়তো জানেন যে ন্যাশনাল লেভেলে হয়তো কোনো র‍্যাঙ্কিং করা হয় না, বাট ওয়ার্ল্ড লেভেলে ইউএসএ তে একটা অর্গানাইজেশন যার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, গ্লোবাল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এবং তাদের র‍্যাঙ্ক অনুযায়ী প্রেস্টিজ হচ্ছে প্রথম ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি যে টপ 100 এর মধ্যে পৌঁছাতে পেরেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনার কোম্পানি গ্লোবালি 30th র‍্যাঙ্ক আজকের দিনে হোল্ড করছে। একবার তালি হবে না জোরদার? আমাদের টার্গেট রয়েছে কি আমরা এটাকে নাম্বার 1 এর জায়গায় নিয়ে যাবো, এতে গ্লোবালি আজকে প্রেস্টিজকে আপনারা সময় কাজ করতে পারেন। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পুরস্কার লাভ করেছি, যার মধ্যে জাতীয় সেরা পুষ্টিকর ওষুধের সম্বন্ধীয় পুরস্কার, অর্থাৎ দ্য বেস্ট ফর হেলথ কেয়ার সাপ্লিমেন্টের আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, এবং সেই অ্যাওয়ার্ড আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর হাত থেকে আমাদের কোম্পানির ডাইরেক্টর মিস্টার দীপক সুদ গ্রহণ করেছিলেন। এর পাশাপাশি আইসিসি কর্পোরেট অ্যাওয়ার্ড, বেস্ট প্লেস টু ওয়ার্ক কাজ করার, শ্রেষ্ঠ নিয়োগকর্তা ব্র্যান্ড, এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড, এই সমস্ত সম্মান আমাদের কাছে রয়েছে। পাশাপাশি প্রেস্টিজ অ্যাম্বাসেডর কারা এরা? না, আমাদের যত ডিস্ট্রিবিউটররা রয়েছেন, যারা টপ লেভেল ডিস্ট্রিবিউটর রয়েছে, তাদের মধ্যে থেকে সেই সমস্ত লিডাররা যথেষ্ট ভালো, যারা নিজের লাইফকে চেঞ্জ করেছে, নিজের সঙ্গে হাজার লোকের জীবনকে চেঞ্জ করতে সাহায্য করেছে। এই রকম 17 জন ব্যক্তিকে কোম্পানির ম্যানেজমেন্টের দ্বারা নির্বাচিত করা হয় এবং তাদেরকে একটা স্পেশাল উপাধি দেওয়া হয়, যার নাম হচ্ছে প্রেস্টিজ অ্যাম্বাসেডর। আজকের দিনে দাঁড়িয়ে প্রেস্টিজ ফ্যামিলিতে এরকম 17 জন প্রেস্টিজ অ্যাম্বাসেডর রয়েছেন, যারা আপনাদের মার্গদর্শক করেন, আপনাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। আমি চাইবো এনাদের জন্য একটা জোরদার হাততালি হোক। এদিকে বন্ধু আপনাকে জানাবো যে আমরা ট্রেনিং এর উপর আপনাকে কি ধরনের হেল্প করি। প্রেস্টিজ আপনাকে খালি বিজনেস করে না, আপনাকে করবার জন্য যাবতীয় যে ইনফরমেশন বা ট্রেনিং দরকার, প্রেস্টিজ সেগুলো আপনাদেরকে প্রোভাইড করে। যার মধ্যে আমাদের ট্রেনিং গুলোর মধ্যে রয়েছে সিএনপি, যেটা আজ আপনারা এখানে দেখছেন বসে, যেখানে আমরা কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, বিজনেস সম্পর্কে সমস্ত আলোচনা আপনাদের সঙ্গে করি। এর পাশাপাশি রয়েছে বি গর্জিয়াস ডে। আরতি তিওয়ারি রয়েছে, যে আগেও চট্টগ্রামে এসেছে এবং পরবর্তীকালেও চট্টগ্রামে আসবে, যে এসে আপনাদের যত পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট রয়েছে, মিস্টার অফ মিলানের প্রোডাক্ট রয়েছে, তাদের উপর আপনাকে ডিটেইলস ট্রেনিং দেয়, সেই সমস্ত প্রোডাক্টের ডিটেইলস আপনাদের সঙ্গে আলোচনা করে। এছাড়া একটা নতুন ট্রেনিং যেটা আমরা এই মাস থেকে অলরেডি বাংলাদেশের বুকে আমরা স্টার্ট করতে চলেছি, তার নাম হচ্ছে ভিআইপি, প্রেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম। অর্থাৎ প্রেস্টিজে আপনি জয়েন করার পর কিভাবে আপনি প্রেস্টিজে কাজ করবেন, লোকেদের সঙ্গে কিভাবে কথা বলবেন, কি কি কাজ করা উচিত, কেন করা উচিত, কি কি কাজ করা উচিত নয়, কেন উচিত নয়, এর উপরে একটা সারা দিনের ওয়ার্কশপ হয়, সকাল 11টা থেকে বিকেল 4:30 5টা অবধি। আমরা এটাকে এখন প্রাথমিক পর্যায়ে ফার্স্ট স্টেপে আমরা আজকে এটাকে ঢাকা অফিসে 12 তারিখ এবং 17 তারিখ এই মাসে আমরা করছি, এবং আমরা এখানে লিডারের সঙ্গে যা কথা হয়েছে, যদি সম্ভবত হয় আমরা হয়তো পরের মাসে এই ভিআইপি প্রোগ্রাম চট্টগ্রামে আপনাদের জন্য করব। এর পাশাপাশি রয়েছে আমাদের ভিএলসি প্রোগ্রাম, যেটাও আমি এইবার যে টুরে আমি এসেছি তার মধ্যে আমি সেট করে যাব খুব পরবর্তী হয়তো মার্চ বা এপ্রিল মাসে। যারা ব্রোঞ্জ ডাইরেক্টর আর অ্যাবাভরা রয়েছেন তাদের জন্য এই ট্রেনিংটা হয়। এটা অলওয়েজ আমরা কোনো একটা ভালো হোটেলে, 5 স্টার বা 7 স্টার হোটেলে 2 দিনের একটা ওয়ার্কশপ আপনাদের জন্য করি, যেটা একদম সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি 2 দিনের ওয়ার্কশপ হয়, অনলি ফর দ্য ব্রোঞ্জ ডাইরেক্টর আর অ্যাবাভ। তো মোস্ট প্রবাবলি আমরা সেটা হয়তো মার্চ এপ্রিল মাসে বাংলাদেশে আপনাদের জন্য শুরু করব, স্টার্ট করব।
পাশাপাশি আপনাদেরকে সম্মানিত করার জন্য ভেস্টিজের অ্যাওয়ার্ড ফাংশন করা হয়, চ্যাম্পিয়ন্স ডে করা হয়। বাট যেহেতু এখন করোনা প্রকোপের জন্য সমস্ত জায়গায় পাবলিক গ্যাদারিং স্টপ করা আছে সরকারের তরফ থেকে ল হিসেবে, তো এখন আমরা এই প্রোগ্রামগুলো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে আমরা স্টপ রেখেছি। যখনই ভ্যাকসিনেশন স্টার্ট হবে এবং সবকিছু জিনিস ইজির মধ্যে চলে আসবে, আমরা আবার এই সমস্ত প্রোগ্রামও আপনাদের জন্য স্টার্ট করব। এগিয়ে গিয়ে বন্ধু জানাবো আপনাকে প্রোডাক্টের সম্পর্কে। ভেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 100% স্যাটিসফাইড এবং 100% কোয়ালিটি মেইনটেইন করে। এটা খালি আমি কোম্পানির লোক হয়ে বলছি তার জন্য নয়, কারণ স্ট্যাটিস্টিক্স এই কথা বলছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে। ইন্ডিয়াতে আমাদের হিমাচল প্রদেশে বদ্রি বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের 9খানা ডেডিকেটেড ফ্যাক্টরি রয়েছে, যেখান থেকে কন্টিনিউয়াসলি আমরা ভেস্টিজের প্রোডাক্ট আপনাদের জন্য ম্যানুফ্যাকচার করি। পাশাপাশি আমরা বাংলাদেশে আরো সুবিধা প্রোভাইড করার জন্য আমরা বাংলাদেশেও কিছু ফ্যাক্টরির সঙ্গে আমরা কথা বলছি, আমরা টাই আপের ব্যবস্থা করছি এবং দরকার পড়লে আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা বাংলাদেশেও প্রোডাকশন স্টার্ট করে আপনাদেরকে সেম কোয়ালিটির প্রোডাক্ট। এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে আমাদের পণ্য যখন তৈরি হয় তার পিছনে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ হয়, এক্সপেরিমেন্ট হয় এবং আমাদের সায়েন্টিস্ট যখন সেটাকে অ্যাপ্রুভ করেন তারপরে সেইটাকে মার্কেটে আমরা লঞ্চ করি। এছাড়া আমাদের প্রোডাক্ট জিএমপি সার্টিফাইড, ISO 9001 2015 দ্বারা আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি সার্টিফাইড রয়েছে। হালাল দ্বারা সার্টিফাইড, যেটা দুবাই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে প্রদান করা হয়েছে, এবং FDA অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের যে সমস্ত নিয়মাবলী মেনটেন করা উচিত সেই সমস্ত নিয়ম মেনটেন করে আমরা প্রোডাক্ট আমাদের ম্যানুফ্যাকচার করি। এত সমস্ত করার পরও যারা আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশে যখনই কোনো প্রোডাক্ট আসে তাকে আসবার আগে সরকারি সংস্থা দ্বারা অনুমোদিত হতে হয়। তো এখানেও আপনাদের যে সরকারি সংস্থা রয়েছে যেরকম BSTI বা সায়েন্স ল্যাব, সেই সমস্ত প্রোডাক্টকে টেস্টিং এর মাধ্যমে প্রেস্টিজে বাংলাদেশে নিয়ে আসা হয়, যাতে অলওয়েজ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা লাভ করতে পারেন। এই এবং আমরা জানবো যে ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি। আমরা এখন আপনাদের জন্য স্বাস্থ্য সম্বন্ধীয় হেলথ ক্যাটাগরির প্রোডাক্ট আছে, ব্যক্তিগত যত্ন অর্থাৎ পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট রয়েছে, দাঁতের যত্ন, স্বাস্থ্য সম্বন্ধ খাবার কিছু রয়েছে, মিস্টার অফ মিলান, হাই ওয়েস্ট এবং মহিলাদের পরিচ্ছন্নতার জন্য কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি। তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জানি। তৈরিটার জন্য রেডি প্রত্যেকে? মহিলাদের তরফ থেকে আওয়াজ আসছে না। তৈরি আপনারা? চলুন এদিকে আমরা জানবো সবথেকে প্রথম খাবারের সম্পর্কে বা প্রথম সাপ্লিমেন্টের সম্পর্কে, যার নাম হচ্ছে ভেস্টিজের ফিটনেস এন্ড খাদ্যাভ্যাস। যে প্রথম প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, যে ক্যাটাগরি সেটাকে বলছি আমরা ফিটনেস এবং খাদ্যাভ্যাস। দুটোকে যোগ করা হয়েছে। কেন? আপনি কতটা ফিট থাকবেন কতটা ফিট থাকবেন না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিসের উপরে? আপনার খাদ্যের অভ্যেসের উপরে। আপনি কি ধরনের খাবার খাচ্ছেন, কতটা নিউট্রিশনাল খাবার খাচ্ছেন, কতটা মেপে খাচ্ছেন, এই সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটা ফিট থাকছেন তার উপরে। সেজন্য এই দুটো পারস্পরিকের সঙ্গে কিন্তু সংযুক্ত বা যুক্ত। চলুন আমরা এগিয়ে গিয়ে জানি যে স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য সুষম পুষ্টি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রত্যেকে? এর জন্য শারীরিক কার্যকলাপের সাথে মিলে আপনার খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকর ওজনকে বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ আমি কতটা ক্যালোরি সম্পন্ন খাবার খাচ্ছি এবং পার ডে আমার কতটা ক্যালোরি বার্ন হচ্ছে, এর উপর ডিপেন্ড করবে যে আমার শরীর রোগা, মোটা না পাতলা। ডিউরিং লকডাউনে কি হয়েছে? ঘরের মধ্যে বসে বসে আমরা খালি খেয়েছি, বাইরে অফিস আমার ছিল না, কন্টিনিউয়াসলি ঘরে বসে বসে মিটিং করেছি। তো ঘরে বসে থেকেছি, মিটিং করেছি, অটোমেটিক কি হবে? যা খেয়েছি ততটা পরিমাণ বার্ন হয়নি, শরীর ফুলতে শুরু করেছে। যখনই আবার মার্কেটের মধ্যে এসছি, কাজ শুরু করব, এখন কি হবে? আমার কাজ বেশি হবে, দিনে রাতে ট্রাভেল প্রচুর পরিমাণে হবে, খাবার অতটা বেশি হবে না, অটোমেটিক শরীর কি হবে? কমতে শুরু করবে। তো দ্যাট ইজ দ্য রেশিও। কিন্তু এই বাড়া কমার রেশিওর মধ্যে যদি আপনি আপনার শরীরকে নিউট্রিশন না দেন, অনেক লোকে দেখবেন যে মোটা থেকে রোগা হয়, রোগা হওয়ার পর মনে হয় যে এখন শুকিয়ে চিমড়ে গেছে, হয় কি হয় না? অসুস্থ মনে হয়, দেখে মনে হয় রিয়েলি টায়ার্ড হয়ে গেছে তারা। অর্থাৎ তার সে কি করেছে? খালি খাবার যা দরকার শরীরে সেইটাকে প্রচুর পরিমাণে রিডিউস করে দিয়েছে, যার ফলে শরীর পুষ্টির অভাবে অসুস্থতা হয়ে রোগা হয়ে গেছে। তো আমরা কি এরকম ভাবে শরীর মেইনটেইন রাখতে চাই? আমরা হেলদি মেইনটেইন রাখতে চাই, এবং সেই জন্য ভেস্টিজ দুখানা প্রোডাক্ট আপনাকে নিয়ে এসেছে, যার সম্পর্কে আমরা জানাবো। এবং পাশাপাশি এটা যেরকম ওজনকে মেইনটেইন করবে, আপনার দীর্ঘস্থায়ী যে সমস্ত রোগ যেরকম হৃদরোগ বা ক্যান্সারের মতন ঝুঁকি থেকেও আপনার শরীরকে বাঁচাবে এবং সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করবে। দেখুন আজকের দিনে অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু এটা একটা প্রশ্নের বিষয়, এটা একটা চিন্তার বিষয়, দ্যাট ইজ ওভারওয়েট বা ওবেসিটি। রাইট? আজকে যত কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা ক্যার্ডিয়াক যত রকমের প্রবলেম হয়, তার ম্যাক্সিমাম হয় কিন্তু যদি
ওভারওয়েট বা শরীরে আমরা যদি সঠিকভাবে ওজনকে আমরা মেনটেন না করি। ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? আপনাকে শরীর মেনটেন করতে হবে, তার সঙ্গে শারীরিক কসরত যেরকম থাকতে হবে, তার পাশাপাশি আপনাকে প্রপার নিউট্রিশন মেনটেন করলে তবে কিন্তু শরীরকে বাঁচাতে পারবে। যদি আমরা ওজন ঠিক মতন ভাবে মেনটেন না করি, তাহলে যে ধরনের সমস্যা আমাদের শরীরে তৈরি হয়, যেরকম উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারের সমস্যা তৈরি হতে পারে, হাই কোলেস্টেরল লেভেল, প্রচুর পরিমাণে কোলেস্টেরল লেভেল বেড়ে গিয়ে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়তে পারে, টাইপ 2 ডায়াবেটিস, যদি ওভারওয়েট হয়ে যান তাহলে টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায়, যেখানে প্যানক্রিয়াস আর ইনসুলিনকে সিক্রেট করতে পারে না, তৈরি করতে পারে না, এবং আমাদের শরীরে সুগার লেভেল বাড়তে থাকে। ঘুমের সমস্যা হয়, যারা দেখবেন অতিরিক্ত ফ্যাটি রাত্রেবেলায় শোয়ার পর নাক ডাকার প্রচুর পরিমাণে তাদের বেড়ে যায়, ঠিক মতন ভাবে অক্সিজেন শরীরের মধ্যে ফ্লো করতে পারে না। তার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা, অবভিয়াসলি একতলা দোতলা হাঁটার পরে দেখবেন শরীরে নিঃশ্বাস তুলতে থাকে, যদি আপনি ওজন ঠিক মতন ভাবে কন্ট্রোল না করেন। এইটা থেকে বাঁচার জন্য কোম্পানি আপনাকে দুখানা প্রোডাক্ট দিয়েছে। ফার্স্ট আমরা পেয়েছি ভেস্টিজের প্রোটিন পাউডার। প্রোটিন, আচ্ছা আপনারা কি জানেন আমাদের শরীরে টোটাল ক ধরনের নিউট্রিশন দরকার পড়ে? কি কি স্যার? 5 ধরনের নিউট্রিশন কি কি দরকার পড়ে? ভাইটামিন, মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। এই 5 ধরনের পুষ্টি আমাদের প্রচুর পরিমাণে দরকার পড়ে। তার মধ্যে মোস্ট এসেনশিয়াল হচ্ছে প্রোটিন। প্রোটিন কেন এসেনশিয়াল? কারণ প্রোটিন হচ্ছে বিল্ডিং ব্লক। আমরা যখন জন্মাই তখন শরীর এইটুকুনি থাকে, আস্তে আস্তে আমরা এত বড় হয়েছি। এই যে শরীর ছোট থেকে বড় হয়েছে, আমাদের মাসেলস, আমাদের হাড়, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে গঠিত হয়েছে, এটা বিকজ অফ প্রোটিনের জন্য। যদি প্রোটিন না থাকে আমাদের শরীর সঠিকভাবে গ্রোথ পেতে পারে না। আমরা প্রত্যেকদিন যে নড়ি চড়ি, যার ফলে কি হয় আমাদের ভেতরে মাংসপেশির মধ্যে টান ধরে, প্রোটিন এগুলোকে মজবুত তৈরি করতে, আমাদের মাসলসকে বিল্ড করতে সাহায্য করে। কিন্তু প্রোটিনের যেটা সবথেকে সমস্যা, আমরা প্রোটিনের উপর কেউ সহজে ভাবনা চিন্তা করি না, তাই সঠিক মাত্রায় প্রোটিন আমরা গ্রহণ করি না। আচ্ছা আপনাদের কি জানা আছে একটা মানুষের শরীরে প্রত্যেকদিন কতটা প্রোটিন দরকার? এনি আইডিয়া? নো স্যার। একটা মানুষের শরীরের যত ওজন, তার ইকুয়াল গ্রামস অফ প্রোটিন আমাদের শরীরে দরকার। যদি আমার শরীরের ওজন 80 কিলো হয়, তাহলে প্রত্যেকদিন আমাকে 80 গ্রাম প্রোটিন আমাকে খেতে হবে। এবার প্রোটিন আমরা জেনারেলি পাই কি দিয়ে? ভেজ সোর্স এন্ড নন ভেজ সোর্স। ভেজ সোর্সের মধ্যে কোথা থেকে পাই আমরা? ডালের মধ্যে প্রচুর পরিমাণে পাই, রাইট স্যার? বলা হয় মুসুর ডাল প্রচুর পরিমাণে খান, মুসুর ডালে প্রচুর প্রোটিন থাকে। মুসুর ডালের মধ্যে অনলি 4% প্রোটিন থাকে, অর্থাৎ যদি আপনি 1 কিলো মুসুর ডাল সেদ্ধ খান, মাত্র 4 গ্রাম প্রোটিন আপনার শরীরে ঢুকবে। আর আপনার শরীরের ওজন হিসাব করুন, এবার চিন্তা করুন কতটা মুসুর ডাল আমরা খাই। সয়াবিন থেকে আপনি নিতে পারেন স্যার 6% থাকে সয়াবিনের মধ্যে। বাকি যেটা আমরা নন ভেজের মাধ্যমে নিয়ে, আমরা ভাবি প্রচুর পরিমাণে মাছ মাংস যদি আমরা প্রচুর পরিমাণে খেয়ে নিই, ডিম প্রচুর পরিমাণে খেয়ে নিই, প্রচুর প্রোটিন আমাদের শরীরে আসবে, রিয়েলি আসবে আপনার শরীরে, বাট দ্যাটস দ্য অ্যানিমাল প্রোটিন। তার মধ্যে প্রোটিনের পাশাপাশি প্রচুর পরিমাণে কোলেস্টেরল শরীরের মধ্যে ঢুকবে, যেটা হার্টকে ব্লকেজ করতে, কিডনিকে অকেজ করতে সাহায্য করে, রাইট স্যার? তো সেই জন্য ভেস্টিজ আপনার জন্য যে প্রোটিন নিয়ে এসেছে, ইটস এ ন্যাচারাল প্রোটিন, দুটো কম্পোনেন্টের তৈরি, একটা সোয়া প্রোটিন, একটা ওয়ে প্রোটিন। সোয়া প্রোটিন অর্থাৎ সোয়া আইসোলেটের মাধ্যমে যেটাকে তৈরি হয়, যেটা সোয়া বীজের ডিম থেকে আমরা এটাকে বার করি, এবং তার পাশাপাশি ওয়ে প্রোটিন যেটা তৈরি হয় দুধের ছাঁচ থেকে, এবং দুটো ন্যাচারাল প্রোটিনকে মিক্সড আপ করে এটাকে তৈরি করা হয়, যেটার মধ্যে ফ্যাট কম রয়েছে, প্রোটিন বেশি রয়েছে, ইজি টু ডাইজেস্ট, খুব সহজেই আপনি হজম করতে পারেন, এবং এটা আপনার ওজনকে মেইনটেইন করতে সাহায্য করে। খাবো কখন? দেখবেন ম্যাক্সিমাম কি হয়, আমরা সকালবেলায় কাজে যখন বেরোই তখন তো খুব স্ফূর্তি থাকে, খুব এনার্জি থাকে। বিকালবেলা বাড়ি আসার পর, বাসায় ফেরার পর তখন দেখবেন আর শরীর মনে হয় না একটু কাজ করছে, ছেড়ে দিয়েছে। ওয়াইফ যদি বলে যে চলো একটুখানি বাজার যাও, একটু শপিং করো, মনে হয় কি বিরক্তিকর কাজ, রাইট? এবং ম্যাক্সিমাম ফ্যামিলিতে এটাই হয় সমস্যা, যে রাত্রেবেলায় বাজার ফেরার পর, আচ্ছা সারাদিন তুমি তো ঘুরে আসলে, আমাকে ঘুরতে নিয়ে গেলে তোমার শরীর খারাপ আর শরীর কাজ করে না, বিকজ অফ ল্যাক অফ প্রোটিন। মহিলাদের ক্ষেত্রেও হয়, আপনারাও দেখবেন যে ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডসের সময় প্রচুর পরিমাণে শরীর উইক হয়ে পড়ে। সারাদিন কাজ করার পর বা যেদিনকে আপনি শপিং করতে যাচ্ছেন, বাজার বেশি করছে বা বাড়িতে লোকজন বেশি এসেছে, রান্না বান্না প্রচুর পরিমাণে করতে হচ্ছে, সেদিনকে দেখবেন শরীর আস্তে আস্তে উইক হয়ে পড়ে। তো যখনই আপনার উইক লাগছে, আপনার যদি উইক না লাগে, আপনি সন্ধ্যাবেলা নাগাদ 1 চামচকে নিয়ে আপনি এটাকে জলের মধ্যে হোক, দুধের মধ্যে হোক, গুড়ের মধ্যে আড়লে আরামসে আপনি এটাকে খেতে পারেন। এজ ওয়েল অ্যাজ যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে বা অনেকে রয়েছে যারা শরীর মেইনটেইন করে, সকালবেলা উঠে শরীর চর্চা করে, একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, বা আপনি জগিং করে আসলেন, মর্নিং ওয়াক করে আসলেন, জগিং মর্নিং ওয়াক করে আসার পরও আপনি এটাকে 1 গ্লাস পানির মধ্যে নিয়ে 1 চামচ করে এটাকে খেয়ে নিন, দেখুন শরীরে এনার্জি চলে আসবে, স্ফূর্তি লাগবে, এবং রেগুলার বেসিসে আমাদের এটাকে গ্রহণ করা উচিত শরীরকে ভালো রাখার জন্য।
রাইট? সবথেকে বড় কথা হচ্ছে এটাকে আমরা নিয়ে এসেছি টেস্টলেস এবং ফ্লেভারলেস। এর নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ নেই, যার ফলে আপনি যার মধ্যে মেশাবেন তার স্বাদ গন্ধ এর মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনি এটাকে উপায় পেয়েছে, আপনি চাইলে এটাকে পানির সঙ্গে মিশিয়ে খান, আপনি দুধের সঙ্গে মিশিয়ে খান, আপনি ফ্রুট জুসের সঙ্গে মিশিয়ে খান, আপনি চান যে বাড়ির সবাইকে আমি প্রোটিন খাওয়াবো কিন্তু কেউ জানতেও পারবে না, 1 চামচ নিন ডালের মধ্যে মিশিয়ে দিন, ডাল খাবে সবাই, সবারই শরীরে প্রোটিন যাবে। রাত্রেবেলা রুটি বানাতে চাইছেন, আটার মধ্যে খানিকটা 1 চামচ মিশিয়ে নিন, আটার এক বানান, প্রত্যেকের শরীরের মধ্যে প্রোটিন ঢুকবে। তো এটাকে ডিফারেন্ট ওয়েতে আপ ফর ইওর চয়েস আপনি কনজিউম করতে পারেন, আপনার বাড়ির প্রত্যেকটা লোককেও আপনি কনজিউম করাতে পারেন। খুব এসেনশিয়াল প্রোডাক্ট বেস্টিজ আপনাদের দিয়েছে। এর পাশাপাশি আমরা নিয়েছি আরেকটা প্রোডাক্ট যেটাকে আমাদের স্থূলতা বা ওবেসিটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওবেসিটি নিয়ন্ত্রণে যেটা প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে খাবারের ফ্যাট পরিমাণ কমাতে হবে, খাবার কমানো নয়। আমরা যখনই ভাবি যে রোগা হতে হবে তার মানে কি না খেয়ে দিয়ে উপোস করে বসে থাকো, আরে উপোস করে বসলে আপনি উপরে যাবেন, রোগা হবেন না। তো সবথেকে নিয়ম কি যে খাবার প্রপার টাইমে খাওয়া। মোটা হই কেন আমরা, আগে সেই জিনিসটা বলি। আমাদের এই যে ব্রেন, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কালপিট ধরা হয়। এ আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখার চেষ্টা করে। আমরা যখন খাবার খাই, আমাদের খাবারের কোনো ফিক্সড টাইম নেই। কোনোদিনও 9টায় খাবার খেলাম, কোনোদিনও 10টায় খেলাম, কোনোদিনও 12টায় খেলাম, কোনোদিনও খাবার মিস করে দিলাম, এরকমই হয়। এর জন্য ব্রেন ও দেখে যে আমার শরীরের প্রপার টাইমে খাবার আসছে না, কখন আসবে না আমি জানি না। তাই যখনই আপনি খাবার দেন, ও কি করে পরবর্তী খাবার কখন আসবে এটা না জানার জন্য ও অল্প পরিমাণ খাবারকে এনার্জিতে কনভার্ট করে, আর বাকি খাবারকে ফ্যাট হিসেবে তৈরি করে শরীরে রেখে দেয় ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। সবথেকে প্রথম নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে যে ব্রেকফাস্ট, নাস্তা করা। আমরা ঘুম থেকে উঠে পড়ি 5টায়, নাস্তা করছি গিয়ে 10টা 11টায়। ঘুম থেকে উঠে 2 ঘন্টার মধ্যে আপনাকে কিছু খাওয়া উচিত, এবং প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর অল্প কিছু খান। 2 ঘন্টা অন্তর অন্তর আপনি একটা ফল খেয়ে নিলেন, 4টে আমন্ড খেয়ে নিলেন, 2টো ছোলা খেয়ে নিলেন একটুখানি কিছু, কিন্তু প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর এই ধরনের খাবার খান, এবং ফাইবার জাতীয় খাবার। কারণ আমি দেখেছি বাংলাদেশে প্রচুর পরিমাণে তেল মশলাদার খাবারটা, বাংলাদেশের স্বাদই সেরকম। তার পাশাপাশি ময়দা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়া হয়, যেগুলো হাই কার্বোহাইড্রেট, কোনো ফাইবার নেই তার মধ্যে, ফাইবারের অভাব থাকে, এবং যেগুলো আমাদের শরীরের মধ্যে স্থূলতাকে বাড়াতে সাহায্য করে। তো ভেস্টিজ যেটা আপনার জন্য নিয়ে এসেছে, যার নাম হচ্ছে ভেস্টিজের স্লিমিং শেক, ভেসলিন শেক যেটাকে আমরা নাম দিয়েছি। ভেসলিন শেক হচ্ছে খাবারের পরিপূরক। আপনি এটাকে খাবারের পরিবর্তে খেতে পারেন, কখন আপনার চয়েস অনুযায়ী। তবে মাথায় রাখবেন যে সারাদিনে আপনার সবে যেটা সবথেকে বেশি ফ্যাট যুক্ত খাবার, অনেক সময় হয় যে ঘরেতে বাসাতে তো খাবার দাবার ভালো খাই, বা রাস্তাঘাটে যখন বেরোই তখন আমাদের বাজে খাবার খেতে হয়, বা রাস্তার তেল মশলাদার খাবার আমাদের খেতে হয়। তো আপনি চাইলে এটাকে যে কোনো একটা শেক বটলের মধ্যে ভরে নিয়ে যেতে পারেন, রাস্তায় পানি মেশালেন, শেক করলেন, আপনি খেয়ে নিলেন। এর ভেতরে একটা স্পুন দেওয়া রয়েছে, চামচ দেওয়া রয়েছে, সেটাকে আপনি মেজারমেন্ট হিসেবে ইউজ করতে পারেন। জেনারেলি যদি আপনার এরকম কোনো নেই যে না আমি বাইরে খাবার কোনো নেই, ঘরেই খেতে চাই কিন্তু কখন খাবো, উই অলওয়েজ সাজেস্ট আপনার রাত্রেবেলায় ডিনারকে স্কিপ করা। রাত্রেবেলায় আপনার ডিনারকে স্কিপ করুন, ডিনার না করে সেই জায়গায় আপনি গ্রহণ করুন। কিন্তু কথা হচ্ছে ডিনারটা কখন। ম্যাক্সিমাম আমরা ডিনার করি রাত্রেবেলায় 11:30টায় খাই আর 12টার মধ্যে শুয়ে পড়ি, তাই তো করি, এবং শরীর কোনো কাজ করে না, পুরো খাবারটাই ফ্যাটে তৈরি হয়। যখন আপনি এটাকে দিয়ে আপনার শরীর মেজারমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন, আমি রেকমেন্ড করবো এটাকে আপনি সন্ধ্যাবেলায় 7টা-8টার সময় এক স্কুপকে 1 গ্লাস পানির মধ্যে মিশিয়ে আপনি খেয়ে নিন, এবং রাত্রেবেলায় যদি 10টা-10:30 সময় যদি খিদে পায়, খিদে পাবে না দ্যাট গ্যারান্টেড, যদি খিদে পায় 1 গ্লাস গরম জল খান, বা দরকার পড়লে 1 গ্লাস গরম দুধ খেয়ে নিন, কাজ শেষ। আর কিছু রাত্রেবেলায় খাবেন না, রাইট? তার পাশাপাশি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, শরীর মুভমেন্ট করা দরকার। আজকে দেখুন মিটিং যখন শুরু হলো, মানিক ভাই আপনাকে একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ করালেন, যাতে শরীরের মধ্যে স্ফূর্তি আসতে পারে, আরো বেশি সতেজতা আসতে পারে। তো তার সাথে সাথে একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, দেখবেন আপনার শরীর প্রপার সুন্দর শেপ আনতে সাহায্য করে। সবথেকে বড় কথা, এর মধ্যে আমরা দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার, যেটা ইজিলি প্রত্যেকে ভালোবাসে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই আমের স্বাদ পছন্দ। এর মধ্যে আমরা রয়েছে 22 ভাইটামিন, 22টা ভাইটামিন রয়েছে এবং মিনারেলস রয়েছে। তার পাশাপাশি 9.78 গ্রাম প্রোটিন রয়েছে এবং 4 গ্রাম ফাইবার রয়েছে, যেটা আপনার ডাইজেস্টিভ সমস্যার ক্ষেত্রেও কাজ করে। এর সঙ্গে আমরা নিয়ে এসেছি ভেস্টিজ ফাইবার। ভেস্টিজ ফাইবার কোন ক্যাটাগরির মধ্যে? না ডিটক্স এবং রিজুভেন, ডিটক্স এবং রিজুভেনের মধ্যে। এটা কি জন্য দরকার? ডিটক্সিফিকেশন কি জন্য দরকার? আপনারা রেচন ক্রিয়া শুনেছেন পদ্ধতি?
গাছেদের থাকে, প্রাণীদের থাকে। দেখবেন আপনারা যদি পেয়ারা গাছকে দেখেন, পেয়ারা গাছের ছালগুলো কি হয়, ফাটা ফাটা হয়ে ফুলে পড়ে যায়, যে তার শরীরে যত বর্জ্য পদার্থ সেটাকে সে বার করে দেয়। ঠিক সেরকম ভাবে আমাদের শরীরের মতো রেচন ক্রিয়া হয়, এবং আমাদের শরীর প্রত্যেকদিন কাজের মাধ্যমে যে সমস্ত বিষাক্ত দ্রব্যকে তৈরি করে সেগুলোকে শরীর রেগুলার বেসিসে বার করে দেয়। কি কি মাধ্যমে? রেশন ক্রিয়ার মাধ্যমে। কিন্তু পদ্ধতি কি কি আছে? চারটে পদ্ধতির দ্বারা। এক হচ্ছে স্টুল, আমাদের পায়খানার দ্বারা, এক হচ্ছে ইউরিনের দ্বারা, এক হচ্ছে ঘাম সোয়েটিং এর দ্বারা, আর এক হচ্ছে বমির মাধ্যমে। এই চারটের মাধ্যমে আমরা আমাদের শরীরকে ক্লিন করি, আমরা শরীরকে পরিশুদ্ধ করি। কিন্তু আজকের দিনে দেখা গেছে যেহেতু আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার খাই, অর্থাৎ ময়দা বা ময়দা রিলেটেড খাবার দাবার, যেগুলো আঠালো ভাব, চ্যাটচ্যাটে ভাব বেশি হয়, যেটা আমাদের পেটের ফুড পাইপের মধ্যে গিয়ে জমা হয়ে যায়, এটা ক্লিন হতে চায় না ডিউ টু ল্যাক অফ ফাইবার। ফাইবার জাতীয় খাবার না খাওয়ার ফলে এটা আমাদের শরীর থেকে ঠিকমতোভাবে ক্লিন হতে পারে না। ফলস্বরূপ কি হয়? অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, রেকটামে ক্যান্সার হয়ে যাওয়ার সমস্যা, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ এর থেকে কিন্তু সৃষ্টি হয়। বেস্টিজ তাই আপনার জন্য নিয়ে এসেছে বেস্টিজ ফাইবার, যেটা চিকরি নির্যাস, চিকরি বলে এক ধরনের গাছ হয়, তার শিকড়ের ডাস্টের মধ্যে রয়েছে মেলটাটেক্সিন এবং গুয়ারগাম বলে দুটি পদার্থ এর মধ্যে রয়েছে। এটা একদম লো ক্যালোরি এবং হাই ফাইবার, যার জন্য আপনার পাচন তন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে, ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে, প্যানক্রিয়াসকে সাহায্য করে যাতে সঠিকভাবে ইনসুলিন সিক্রেট করতে পারে, যার ফলে যাতে ডায়াবেটিসের সমস্যা তারাও এটাকে ইউজ করলে উপকার পাবেন। পেট যখন ক্লিয়ার হয় তার ফলে কি হয়? যে সমস্ত পুরুষরা গর্ভবতী হয়ে পড়েছেন, জানেন, শুনেছেন ম্যাল প্রেগন্যান্সি, দেখবেন 5 মাস 6 মাস আটকে বেড়ে গেছে অনেক, রাইট? এটা ম্যাক্সিমাম হয় যেটা আমাদের যে পেট বা মধ্যপ্রদেশে বেড়ে আসে, এটার ম্যাক্সিমাম কারণ হচ্ছে গ্যাসের ফলে। যদি আপনার বাউল সেই মতভাবে ক্লিয়ার না হয়, গ্যাসের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে পেট আমাদের বড় দেখায় এবং ফোলা অবস্থায় দেখায়। সেই সমস্যাটাও দূর করতে সাহায্য করবে এই ফাইবার। ফাইবারকে আমাদের ব্যবহার করার নিয়ম কখন? এটাকে সকালবেলায় খালি পেটে খাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আধা ঘন্টা পর আপনি কিছু করে নিন, তারপর 1 গ্লাস পানি নিয়ে নেবেন, 1 চামচ এটাকে নিয়ে ভালো করে গুলে ইনস্ট্যান্টলি খেয়ে নেবেন। এটাকে গুলে কিন্তু রেখে দেবেন না, ইনস্ট্যান্টলি এটাকে খেয়ে নেবেন, এবং তারপর সারা দিনে মোটামুটি 4 থেকে 5 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন। অ্যাজ বিকজ এমনিও একজন সুস্থ মানুষকে প্রত্যেকদিন 4 থেকে 5 লিটার ওয়াটার ইনটেক করা উচিত। যখনই আপনি এটা খাবেন কি হবে? এটা আমাদের পেটের ভিতরে গিয়ে একটা গাঁট তৈরি করবে। তারপর যখন আপনি ওয়াটার প্রেসার দেবেন, পানি খেতে থাকবেন, তাহলে কি হবে? সেই প্রেসার দিয়ে ওটাকে নামাতে নামাতে আমাদের পুরো যে পাচন তন্ত্র রয়েছে, আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, সেটাকে পুরোপুরি ক্লিন করে পরিষ্কার করে বার করতে সাহায্য করবে এই প্রেস্টিজ ফাইবার। এর সঙ্গে আমরা নিয়ে আসি আরো দুটো স্বাস্থ্যকর খাবার। আচ্ছা, এখানে কারা কারা রয়েছেন যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, স্পেশালি মহিলারা? বাচ্চাকে দুধ খাওয়ানো সহজ না কঠিন? কঠিন। চলুন, সমস্যার আপনার সমাধান। আজ থেকে আর বাচ্চাকে দুধ খাওয়ানোর পেছনে কোনোদিনও আপনাকে দৌড়াতে হবে না, কোনোদিনও সমস্যার কথা ভাবতে হবে না। বেসিক্যালি আপনাদের জন্য নিয়ে এসেছে ইন্ডিগো প্রোটিন পাউডার। ইন্ডিগো প্রোটিন পাউডার, যেটার মধ্যে প্রোটিন রয়েছে সোয়া প্রোটিন এবং ওয়ে প্রোটিন। এর মধ্যে প্রোটিনের পরিমাণ আমরা একটুখানি কম রেখেছি এবং এটাকে ফ্লেভার করে দিয়েছি আমরা চকলেটি ফ্লেভার, যাতে বাচ্চারা খুব সহজেই এটাকে গ্রহণ করতে পারে, ইউজ করতে পারে। আপনার 4-5 বছরের উপরে যে সমস্ত বাচ্চারা রয়েছে, আপনি চাইলে এটাকে হাফ চা চামচের 1 চামচ করে দুধের মধ্যে মিশিয়ে আপনি দেবেন। এক্সেলেন্ট টেস্ট। এটা আরেকটা প্রসেস রয়েছে, যেহেতু ঠান্ডা খুব একটা নেই, গরম আসতে শুরু করেছে, তো আপনি এটাকে দিয়ে মিল্ক শেক বানাতে পারেন। ঠান্ডা দুধ রাখবেন বা দুধের মধ্যে আইস দেবেন, একটু চিনি দেবেন, তার মধ্যে এটাকে 1 চামচ দেবেন, ভালো করে শেক করে রাখবেন। গ্যারান্টি দিচ্ছি বাচ্চা খাওয়ার আগে বাচ্চার বাবা মা খেয়ে শেষ করে দেবে। It is so tasty, it is so wonderful। মানে আমার বাড়িতে আসলে আমি এটাকে ঘুরে শুধু শুধু খেতে খেতে বল না, আমি তো এমনি এমনি খাই, আমি এমনি এমনি খেয়ে শেষ করে দিই, আমার দুধও লাগে না, কিছুই লাগে না। It is so tasty and so energetic। যারা ইউজ করেছেন তারাই খুব ভালো করে জানেন। তো আপনার বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্য আপনারা ইউজ করতে পারেন যদি আপনার চকলেট ফ্লেভার পছন্দ হয়। এর সঙ্গে রয়েছে ফ্রেশন আপ ড্রিঙ্ক, ফ্রেশ এন্ড আপ। আচ্ছা, রেগুলার বেসিসে বললাম তো আমরা যে প্রত্যেকটা মানুষকে 4 থেকে 5 লিটার পানি খাওয়া উচিত, বাট গ্যারান্টি করার সঙ্গে বলুন তো এখানে কতজন লোক আছেন যারা 4 থেকে 5 লিটার পানি খান? ভেরি ফিউ, ভেরি ফিউ। দেখবেন ম্যাক্সিমাম লোক বলে আমি সারাদিনে প্রচুর খাই, প্রচুর খাই, প্রচুর খাই। আমার বাবা যেরকম বলে, আমার বাবা প্রত্যেক দিন 20 থেকে 30 গ্লাস পানি খায়, গ্লাসের সাইজ এইটুকু। তো আজকে আমরা অনেক বেশি ইনটেক করতে চাই না, কিন্তু সেখানে যদি আমাদেরকে ফ্রুট জুস বা সফট ড্রিঙ্কস দেওয়া হয়, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, মজা এসে যায়। বোতলের পর বোতল আমরা শেষ করে দেবো মিনিটের মধ্যে। ইয়েস অর নো? কেন এটা হয়? As because টেস্টি
Yes or no? তো আপনার বাড়িকে আরো বেশি টেস্টি তৈরি করার জন্য ভেস্টিজ নিয়ে আসছে ফ্রেশনার ক্রিম। ফ্রেশনার ক্রিম এর মধ্যে সবথেকে সুবিধা, এর মধ্যে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি কি করে? ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। করোনা প্রভাবে আমরা খুব ভালো করে একটা জিনিস শিখেছি যে আমাদের শরীরে যদি ইমিউন সিস্টেম স্ট্রং থাকে, আমাদের ভাইরাস ইনফেকশন সহজে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এবং ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য ভিটামিন সি হচ্ছে সবথেকে এসেনশিয়াল। তো ভিটামিন সি এর মধ্যে রয়েছে, পাশাপাশি জিঙ্ক রয়েছে যেটা আপনাকে তরতাজা এবং পুষ্টি দিতে সাহায্য করে। কমলা লেবুর স্বাদে আনা হয়েছে এবং কমলা লেবুর স্বাদযুক্ত বিভিন্ন জিনিস আপনারা গ্রহণ করেছেন এর আগেও, ডেফিনেটলি অনেক জিনিসই আপনারা গ্রহণ করেছেন, বিভিন্ন জুসও আপনারা গ্রহণ করেছেন, কিন্তু সত্যি করে দেখবেন যখন সেই জুসগুলো খাই আমরা, ফ্লেভারটা কেমন একটা আর্টিফিশিয়াল লাগে কিনা, মানে ঠিক একটা ফ্রেশ কমলা লেবু করলাম, তার যা গন্ধ, তার যা স্মেল, সেইটার থেকে একটুখানি মনে হয় অভাব বোধ। গ্যারান্টি দিচ্ছি এটাকে যখন আপনি পানির মধ্যে মিশিয়ে খাবেন আর পাশে একটা ফ্রেশ কমলা লেবু আপনি খুলুন, দুটোর গন্ধের মধ্যে কোনো ফারাক করতে পারবেন না। ইটস সো টেস্টি আর সো রিফ্রেশ। তার পাশাপাশি এটা ইমিডিয়েট আপনাকে এনার্জি দেয়। এর মধ্যে আমরা সুক্রোজ দিয়েছি যেটা ইমিডিয়েটলি আপনাকে বুস্ট আপ করে, আপনার ক্যালোরিকে বাড়ায় এবং শরীরকে এনার্জি দিতে সাহায্য করে, শরীরকে সতেজ এবং শক্তি দেয়। যে সমস্ত বাসার মধ্যে সমস্যাটা রয়েছে যে হাজবেন্ড সন্ধ্যাবেলায় আসার পর আর বাজারে যেতে চায় না, মনে হয় একটুখানি শরীর খারাপ লাগছে, একটুখানি ডাউন লাগছে, এক গ্লাস খাটিয়ে দেবেন, সারা রাতের জন্য তৈরি হয়ে থাকবে পুরো কাজ করার জন্য, যেখানে বানান যা বানান সব জায়গায় কাজ করে আসতে পারবে। তো ইটস দ্যাট কাইন্ড অফ রিফ্রেশিং। এর পাশাপাশি আমরা নিয়ে এসেছি মহিলাদের জন্য। বলা হয় যে যদি আমরা মহিলাদের শরীর সুস্থ থাকে, একটা সমাজ সুস্থ হয়, একটা দেশ সুস্থ হয়। কারণ একজন মহিলা খুব ভালো করে জানেন যে তার পরিবারকে, তার পরিবেশকে কিভাবে সুস্থ রাখা দরকার, কিন্তু পরিবার অনেক সময় হয়তো মহিলাদের কথা ভেবে ওঠে না, ঠিক কিনা ম্যাম? বাট ভেস্টিজ ফ্যামিলি ভাবে, এন্ড ভেস্টিজ ফ্যামিলি ভাবে বলেই আমরা মহিলাদের পরিচ্ছন্নতার জন্য, মহিলাদের স্বাস্থ্যবিধির জন্য আমরা দুখানা প্রোডাক্ট নিয়ে এসেছি, যার মধ্যে ফার্স্ট হচ্ছে আপনাদের ভেস্টিজের ইন্টিমেট ওয়াশ। কেন আজকে মহিলাদের দরকার? কারণ আজকের দিনে আধুনিক মহিলারা তারা যা নিয়মিত জীবনযাপন করে, কারণ আগেকার দিনে মহিলারা ছিল যারা চারটে দেওয়ালের মধ্যে খালি ঘরের মধ্যে থাকা, রান্না করা, ঘর সংসার করা, এটাই ছিল তাদের কাজ। বাট আজকের দিনে মহিলারা যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন, তাদেরকে আজকে কর্মজগতে পাওয়া যায়, তারা আজকে বাইরে বেরোতে হয়, সমান তালে তাদের কাজ করতে হয়, মার্কেটে যেতে হয়, সমস্ত জায়গায় যেতে হয়। এবং বাড়ির হোম মিনিস্টার যাকে বলা হয়, মানে আপনারা জানেন যে মহিলাকে বলা হয় দশভুজা, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী দশভুজা বলা হয়, কারণ মহিলারা 10 রকমের কাজ একসঙ্গে কন্ট্রোল করতে পারে, আর পুরুষরা খালি দুভুজা, দুটোই আমাদের রয়েছে, আমরা খালি দুটো কাজ একসঙ্গে করতে পারি, বাট মহিলারা 10টা কাজ একসঙ্গে করতে পারে, সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো মহিলাদের এত পরিমাণ কাজের আজকের দিনের জন্য তাদের নিজেদের স্বাস্থ্য হয়তো কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, এবং স্পেশালি তাদের ইন্টিমেট ওয়াশ এটা তাদের ইন্টিমেট পার্টকে তার পিএইচ ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করে, সেটাকে ড্রাই হতে দেয় না। যদি ইন্টিমেট পার্টসের আমরা সঠিকভাবে মেইনটেইন করাতে থাকি, তাহলে যে ভ্যাজাইনাল ইনফেকশন বা যে ইউটেরাসে ক্যান্সার হওয়া বা ভ্যাজাইনাল ক্যান্সার হওয়া, যে ধরনের সমস্যাগুলো আজকে সমাজে প্রচুর পরিমাণে বাড়ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এর মধ্যে কোনো অ্যালকোহল বা কোনো সাবান এর মধ্যে নেই, যার ফলে ড্রাইনেস এটাকে করবে না। এটা পিএইচ ব্যালেন্স 3.7 মেইনটেইন করতে সাহায্য করবে। তার পাশাপাশি অন্তরঙ্গ অংশের জন্য এটা আদর্শ। এর মধ্যে ব্লুবেরি, সি বাথম আর ক্যামোমাইল ফুলের নির্যাস দেওয়া রয়েছে, যেটা দুর্গন্ধ রোধ করে এবং সুরক্ষার পাশাপাশি সুন্দর ও মনোরম সুগন্ধ তৈরি করতে সাহায্য করে এই ইন্টিমেট ওয়াশ। এর সঙ্গে নিয়ে আসা হয়েছে ডিউ গার্ডেনের স্যানিটারি ন্যাপকিন। আপনারা গুগল করে দেখতে পারেন আজকে অল ওভার ওয়ার্ল্ড যেখানে কত উন্নত হয়েছে, কত আধুনিক হয়েছে, সেখানে যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিত আপনি দেখেন, হার্ডলি 12 to 13% মহিলারা রয়েছেন যারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করে। রেস্ট এখন অবধি ওল্ড মডেল কাপড় ইউজ করে মাধ্যমে কাজ চালায়। তো এত এডুকেশন হওয়ার পরও যদি আমরা এত পরিমাণ পিছিয়ে রয়েছি, এটা একমাত্র খালি মহিলাদের সাহায্য দ্বারা এই সমস্যা আমরা দূর করতে পারবো না, পুরুষদেরকেও সঠিক পরিমাণে এর সাহায্য করতে হবে। যদি আমরা একসঙ্গে এটাকে সাহায্য করি, কারণ এগুলো এমনই একটা বিষয় যেটা নিয়ে হয়তো আমরা ওপেন পাবলিক প্লেসে তো ডিসকাস করি না, এবং মহিলারা ঘরের মধ্যে ওই জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করতে পারে না, এবং তাদের এই সমস্যাগুলোকে তারা নিজের মধ্যেই চেপে রাখতে সাহায্য করে। সো এখানে মহিলাদের থেকেও ছেলেদেরকে আরো বেশি ওপেন মাইন্ড হতে হবে, এই বিষয় নিয়ে তাদের সঙ্গে ডিসকাস করতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে এই সমস্যা থেকে দূর থাকার জন্য। ভেস্টিজ যে স্যানিটারি ন্যাপকিন আপনার জন্য নিয়ে এসেছে, এটা পুরোপুরি কটন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। আপনি বাজারে যে কোনো স্যানিটারি ন্যাপকিনকে নিয়ে সেটাকে যখন লাইটার দিয়ে আপনি আগুন জ্বেলে বার্ন করেন, দেখবেন প্লাস্টিকের মতন গুটিয়ে যায় এবং প্লাস্টিকের মতন স্মেল তাতে আসতে থাকে। প্লাস্টিক হওয়ার জন্য তার মধ্যে কোনো এয়ার পাস হয় না, যার ফলে দুর্গন্ধ তৈরি হয় এবং ইনফেকশন তৈরি হয়।
এটা পুরোপুরি একদম কটন লেয়ার দেওয়া রয়েছে যেটাতে ইজিলি এয়ার পাস হয়, যার ফলে এয়ার পাসিং এর ফলে কোনো রকমের ইনফেকশন তৈরি হয় না, ব্যাকটেরিয়া যাতে তৈরি না হয় তার জন্য উপাদান রয়েছে এবং ইনফ্রারেড টেকনোলজি এর মধ্যে দেওয়া রয়েছে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করার জন্য। পাশাপাশি এটা পরিবেশকেও দূষিত করে না, এটাকে আপনি মাটির মধ্যে পুঁতে দিলে এটা মাটির মধ্যে ইজিলি ডিসলভ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা কোনো পরিবেশকেও নষ্ট করতে সাহায্য করতে দেয় না। এর পাশাপাশি নিয়ে এসেছি আমরা মুখের যত্ন, ওভারঅল মুখের জন্য। ওভারঅল মুখের জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভেস্টিজের 3 রকমের টুথপেস্ট, যার মধ্যে ফার্স্ট হচ্ছে ডেন্টাশিওর টুথপেস্ট। ডেন্টাশিওর টুথপেস্ট এটা তৈরি হয়েছে নিম তেল, লবঙ্গ তেল এবং ক্যালসিয়ামের দ্বারা। নিম আমাদের মুখের জার্মস এবং ভাইরাসকে কিল করতে সাহায্য করে, লবঙ্গ তেল দাঁতের ক্যাভিটিসকে রোধ করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম দাঁতকে শক্ত করতে সাহায্য করে। আচ্ছা, আজকে সকালে প্রত্যেকে ব্রাশ করে এসেছেন? ওকে, একটা ছোট্ট ডেমো হয়ে যায়। প্রত্যেকে নিজের জিভটাকে নিয়ে সামনে দাঁতের ওপর একবার বোলান। প্রত্যেকে জিভকে নিয়ে সামনে দাঁতের ওপর একবার বলুন। কতজন এখানে রয়েছেন যারা ডেন্টাশিওর টুথপেস্টে ব্রাশ করে এসেছেন আজকে? যারা ডেন্টাশিওর টুথপেস্ট দিয়ে ব্রাশ করে এসেছেন তারা যখন দাঁতের ওপর বোলালেন একটা মোলায়েম আস্তরণ পেলেন, মোলায়েম লাগলো দাঁতটা। আর যারা ডেন্টাশিওর দিয়ে দাঁত মেজে আসেনি তারা যখন দাঁতের ওপর বোলালেন একটা হালকা খড়খড়ে ভাব অনুভূত হলো। ইয়েস অর নো? ক্লিয়ার? আপনার সামনে প্রমাণিত। কারণ ভেস্টিজ আমরা ডেন্টাশিওরের মধ্যে যে ক্লিনিং পার্টিকেলস, দাঁতগুলো যে ঘষে পরিষ্কার হবে তার জন্য ক্লিনিং পার্টিকেলস থাকে, একটা ত্রিকোণা থাকে, একটা গোলাকার থাকে। ম্যাক্সিমাম টুথপেস্ট আর টুথপেস্টের দামের জন্য সেখানে ত্রিকোণা ইউজ করে, যেটা ঘষে ঘষে দাঁতকে পরিষ্কার তো করে কিন্তু দাঁতের এনামেলকে নষ্ট করে দেয়, দাঁতকে ক্ষয়তে সাহায্য করে। ভেস্টিজের টুথপেস্টে যে আমাদের রাউন্ড ভেসেল রয়েছে, গোলাকার রয়েছে, যেগুলো ঘুরে ঘুরে দাঁতের ময়লাটা পরিষ্কার করে কিন্তু দাঁতকে কোনো রকমের খারাপ করে না, উল্টো দাঁতকে মোলায়েম এবং পলিশ রাখতেও সাহায্য করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট, যেটা সামনাসামনি আপনি লোককে দেখাতে পারবেন ভেস্টিজ টুথপেস্ট। এর পাশাপাশি রয়েছে ডেন্টাশিওরের হোয়াইটনিং টুথপেস্ট, মুক্তোর মতো হাসি। চলুন, এখনকার দিনে তো মাস্কের জন্য কারো হাসি আর দেখাই যাচ্ছে না, বাট একটা তো সময় আসবে যখন আমরা মাস্ক খুলবো এবং আবার হাসবো। বা সেই হাসিটা কি মুক্তোর মতন হবে? অনেকের হবে, অনেকের হয়তো হবে না। কারণ আজকের দিনে যে ধরনের খাবার দাবার আমরা খাই যেগুলো দাঁতের মধ্যে আটকে থাকে, ছিটে থাকে, স্পেশালি তার পাশাপাশি স্মোকিং এবং চা এবং পান এই সমস্ত জিনিস খাওয়ার ফলে দাঁত আজকের দিনে এতটাই নষ্ট হয়ে গেছে যে আজকের দিনে আমরা কারোর সামনে প্রাণ খুলে দাঁত খুলে হাসতে পারি না। আজকে সেই জায়গায় আপনাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে ডেন্টাশিওরের হোয়াইটনিং টুথপেস্ট, যেটা আপনার দাঁতকে আরো সুন্দর এবং চকচকে এবং উজ্জ্বলতা ভাব বাড়াতে সাহায্য করবে। লোকেরা এখানে আমাকে জেনারেলি প্রশ্ন করে, আচ্ছা দাদা কোনটা ইউজ করবো, হোয়াইটনিং টুথপেস্ট না ডেন্টাশিওর টুথপেস্ট? কারণ ডেন্টাশিওর মুখের পুরো যত্ন নিচ্ছে, হোয়াইটনিংটাও দরকার, দাঁতকে পরিষ্কার রাখা, কোনটা ইউজ করবো? আমি ভাই দুটো ইউজ কর। সকালবেলায় ডেন্টাশিওর ইউজ করুন, রাত্রেবেলায় হোয়াইটনিং ইউজ করুন, আর তাহলে যখনই পেস্ট নেবেন একটুখানি ডেন্টাশিওর নিন, একটুখানি হোয়াইটনিং নিন, দুটো দিয়ে কাজ মাজুন, দুটোই কাজ হবে। এর সঙ্গে রয়েছে আপনার অ্যান্টি অ্যাকশন টুথব্রাশ। ভেস্টিজ যে টুথব্রাশ আপনার জন্য নিয়ে এসেছে যেটা 100% ডিউ পয়েন্ট ভেসেল, রাউন্ড ভেসেল থাকে। ব্রাশ পরীক্ষা করবেন সবথেকে বড় নিজের ঠোঁটের মধ্যে ঘষে দেখবেন। মার্কেট থেকে সহজে আপনি যখন ব্রাশ নিয়ে আসেন ঠোঁটের মধ্যে ঘষেন দেখবেন প্রচুর পরিমাণে আমাদের ঠোঁটগুলো দাগ পড়ে যায়, মনে হয় যে কিছু জিনিস কাটছে। ভেস্টিজের টুথপেস্ট নিয়ে ব্রাশ নিয়ে যখন আপনি গোলাবেন যেতে রাখবেন রাউন্ড পয়েন্ট ভেসেল, একদম মোলায়েম অনুভূতি আপনি দিতে পারবেন। তার পাশাপাশি আমরা আপনার জিভকে পরিষ্কার করার জন্য টাং ক্লিনারের মধ্যে দিয়েছি। ইজি এটা যার ফলে এটা দাঁতের একদম পেছনে গোড়া অবধি যেতে পারে এবং তার পাশাপাশি আপনার মাড়িকে মাসাজ করার জন্য গাম মাসাজারও এর মধ্যে দেওয়া রয়েছে। এর সঙ্গে রয়েছে ডেন্টাশিওরের ক্যানো টুথপেস্ট। ক্যানোডার্মা টুথপেস্ট এটা ক্যানোডার্মা সমৃদ্ধ। ক্যানোডার্মা যেটাকে বলা হয় যত হার্বাল প্রোডাক্টস রয়েছে সমস্ত হার্বাল প্রোডাক্টস এর রাজা হিসেবে বলা হয় ক্যানোডার্মাকে। ক্যানোডার্মাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ কি করে? আমাদের শরীরে ক্যান্সারের চান্সকে কম করাতে সাহায্য করে। দেখা গেছে আজকের দিনে আমাদের মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, পাইরিয়ার সমস্যা বা ডেন্টাল ক্যান্সার, ডেন্টাল টিউমার এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণে হচ্ছে। ডেন্টাশিওর টুথপেস্ট ক্যানোডার্মা যেটাকে রেগুলার ব্যবহারের মাধ্যমে আপনি মাড়ির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার মাড়িকে রক্ষা করতে পারেন এই সমস্ত সমস্যা থেকে। এগিয়ে নিয়ে যাব হোম কেয়ার। আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কাছে রয়েছে আল্ট্রা ম্যাজিক ডিটারজেন্ট পাউডার, যেটা আপনার জামা কাপড়কে পরিষ্কার করতে সাহায্য করে। সাদা জামা হোক, রঙিন জামা হোক, যারা ব্যবহার করেছেন তারা আরো ভালো ফিডব্যাক দিতে পারবেন। এক্সেলেন্ট প্রোডাক্ট ভেস্টিজ এটা দিয়েছে। এর সঙ্গে রয়েছে আল্ট্রা ওয়াশ, যেটা লিকুইড ডিটারজেন্ট,
যেটা স্পেশালি আপনার যত ভালো জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে মেনটেন করতে সাহায্য করে। এই দুটোকেই আপনি হ্যান্ড ওয়াশে ইউজ করতে পারেন, ওয়াশিং মেশিনে ইউজ করতে পারেন, অ্যাজ পার ইওর চয়েস। এর সঙ্গে রয়েছে আলট্রা স্ক্রাব, যেটা বাসনপত্র পরিষ্কার করার জন্য। আর এটা সবথেকে বড় গুণ হচ্ছে এটা খুব অল্প লাগে। ভালো জিনিস না? কারা কারা ইউজ করেছেন এটাকে? ওয়াও! এটাকে ইউজ করার জন্য নিয়ম হচ্ছে এটা ডিরেক্টলি কিন্তু বাসনের মধ্যে দিতে হয় না। একটা বাটির মধ্যে একটুখানি পানি নিন, তার মধ্যে জাস্ট এক ড্রপ, এর মুখের মধ্যে আমরা নজল লাগিয়ে রেখেছি যাতে বেশি না পড়ে যায়, জাস্ট এক ড্রপ এটাকে নেবেন, ভালো করে পানিটাকে তুলে নেবেন এবং ওই পানি দিয়ে সমস্ত বাসনপত্র আপনার ধুয়ে ফেলা যাবে। এক্সেলেন্ট প্রোডাক্ট দিয়েছে এটা আপনাকে, পাশাপাশি জার্মস কে কিল করতে সাহায্য করে, বলে কিছুটা অংশে আজকের প্যান্ডামিকও আপনাকে সাহায্য করবে না। এর সঙ্গে রয়েছে আলট্রা স্ক্রাব, যেটা আপনার ঘরকে জীবাণুমুক্ত সাহায্য করে। কারণ আমরা ঘরকে পরিষ্কার করি প্রত্যেকে, কিন্তু জীবাণুমুক্ত করি না। করোনার জন্য একটা জিনিস জানতে পেরেছি, শিখতে পেরেছি, খালি পরিষ্কার করলে হবে না, জীবাণুমুক্ত করতে হবে। এটা সেটা সাহায্য করে আপনার আলট্রা স্ক্রাব। পাশাপাশি পার্সোনাল কেয়ারের মধ্যে অ্যাসিওর রেঞ্জের প্রোডাক্ট আপনাদের কাছে রয়েছে, যার ডিটেইলস ট্রেনিং যখন আজকে আসে আরো ভালো করে আপনাদেরকে বোঝায়। অ্যাসিওরের মধ্যে আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে না, ফেস ক্যাটাগরি, বডি ক্যাটাগরি এবং হেয়ার ক্যাটাগরির প্রোডাক্ট আছে। ফেস ক্যাটাগরির মধ্যে আমাদের ত্বকের যত্নের জন্য রয়েছে অ্যাসিওরের ক্ল্যারিফাইং ফেস ওয়াশ, যেটা যে কেউ ইউজ করতে পারে, মহিলারাও ইউজ করতে পারে, পুরুষরাও ইউজ করতে পারে। এর সঙ্গে রয়েছে অ্যাসিওরের অ্যান্টি এজিং নাইট ক্রিম, যাদের স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাইনেস থাকে সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে অ্যান্টি এজিং নাইট ক্রিম। রাত্রেবেলায় যখন আপনি মেখে শুলেন, এটা সকালবেলা উঠে একটা রিফ্রেশ ত্বক দিতে সাহায্য করে। এছাড়াও অ্যাসিওরের বিডি ক্রিম বা বিউটি বাম ক্রিম, যেটা ইনস্ট্যান্টলি উজ্জ্বলতাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। রয়েছে অ্যাসিওরের কমপ্লিট ফেয়ারনেস ক্রিম। এছাড়াও রয়েছে এক্সপ্লয়েটিং স্ক্রাবার, যেটা সপ্তাহে 2 দিন 1 দিন আপনি যদি করেন, আপনার মুখের যত মরা মাংস আছে, যত ডেড সেল রয়েছে, সেগুলোকে রিমুভ করে আপনার নতুন সেলকে জেনারেট করাতে সাহায্য করে। এর সঙ্গেও অ্যাসিওরের ফেশিয়াল মাসাজ ক্রিম, যেটা ফেস মাসাজ করে আপনার স্কিনকে উজ্জ্বলতা ভাবকে বাড়ায়। এবং অ্যাসিওরের ইনস্টা গ্লো ফেস প্যাক আপনাদের জন্য রয়েছে। রয়েছে ক্লিনজার এন্ড টোনার, আলাদা আলাদা ক্লিনজার আর টোনার আপনাকে করতে হতো, সেজন্য ভেস্টিজ একসঙ্গে ইউজ করেছে এটাকে, যেটাকে আরামসে আপনি রাতের বেলায় পানি দিয়ে প্রথমে মুখটাকে ধুয়ে নিন, তারপর ক্লিনজার টোনার একসঙ্গে নিয়ে খানিকক্ষণ ধরে মাসাজ করুন মুখের মধ্যে, তারপর একটা কটন বলকে পানির মধ্যে ভিজিয়ে পুরো জলটা বার করে আপনি মুছে নিন, এন্টায়ার স্কিনকে আপনার পরিষ্কার করে দিতে সাহায্য করবে। রয়েছে অ্যাসিওরের ডেইলি ময়শ্চারাইজার, যেটা ডেইলি বেসিসে আপনি ইউজ করতে পারেন। সানস্ক্রিন SPF 30, প্রচুর লোকে দেখা যায় মেচেদার সমস্যা হয়, সানবার্নের সমস্যা হয়, বিকজ অফ সানস্ক্রিন না মেখে বেরোনো। সানস্ক্রিনের ক্ষেত্রে আরেকটা কথা বলি, কারণ মহিলারা খুব ভালো জানেন এই বিষয়ে, যে সানস্ক্রিন আমাদের রোদে বেরোবার আগে মাস্ট ইউজ করতে হয়, বাট অনেকেই হয়তো জানে না ঘরে থাকলেও ইউজ করতে হয়। কারণ সূর্যের রশ্মি UVA এন্ড UVB, UVB এই যে ঘরে আমরা বসে রয়েছি, বাইরে সূর্যালোক রয়েছে, সেটাও কিন্তু এই কাঁচের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আসছে এবং সেটা আমাদের স্কিনকে ড্যামেজ করতে পারে। তো সানস্ক্রিন এরকম একটা জিনিস, যেটাকে সকালে উঠে মোটামুটি সকালের রোদ 7টা-8টার পর থেকে যে রোদটা শুরু হয়, সেটা থেকে নিজের স্কিনকে বাঁচাবার জন্য সানস্ক্রিন ইউজ করা উচিত। সকালে একবার ইউজ করে নিলাম বলে সারাদিন কাজ চলবে তা হয় না, এটাকে 2-3 ঘন্টা পর পর আবার অ্যাপ্লাই করতে হয় ফর বেটার রেজাল্টের জন্য। এর সঙ্গে রয়েছে অ্যাসিওরের সেভিং ক্রিম, রয়েছে বডির মধ্যে আপনার অ্যাসিওরের বডি ওয়াশ, কোকো এন্ড পিচ বডি বাটার, অ্যাসিওরের হ্যান্ড ওয়াশ হ্যান্ড এন্ড বডি ওয়াশ। এছাড়াও রয়েছে অ্যাসিওরের ফুড ক্রিম। রয়েছে 3 ধরনের ডিওড্রেন্ট আপনাদের জন্য। এন্ড ডিওড্রেন্ট যদি ইউজের উপরে কথা বলি, ডিওড্রেন্ট আমরা ইউজ করি কি জন্য? হোয়াট ইজ দ্য রিজন? কেউ বলতে পারবেন কি জন্য ইউজ করা হয়? ঘামের গন্ধ দূর করার জন্য। খুব ভালো বলেছেন। ঘামের গন্ধ কেন তৈরি হয়? ঘাম দিয়ে, বা ঘামের ফলে কি হয়? ব্যাকটেরিয়া তৈরি হয়, রাইট? দেখবেন 2 ধরনের জিনিস ইউজ হয়, একটাকে বলা হয় পারফিউম, একটাকে বলা হয় ডিওড্রেন্ট। পারফিউম আর ডিওড্রেন্টের কিন্তু পারপাস আলাদা আলাদা। পারফিউম খালি সুবাস দিতে সাহায্য করে, সুন্দর গন্ধ দিতে সাহায্য করে, বাহ্যিক অ্যাপ্লাই করলে। ডিওড্রেন্ট কিন্তু বলতে জামা কাপড়ের উপর অ্যাপ্লাই করতে নেই, এটা শরীরের উপর অ্যাপ্লাই করতে হয়। কেন না, যখনই ঘাম হয়, ঘামের ফলে আমাদের যত আন্ডারআর্ম বা যে সমস্ত ঘামের জায়গাগুলো রয়েছে, সেখানে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়ার ফলে কিন্তু দুর্গন্ধ তৈরি হয়। সেই ব্যাকটেরিয়া যদি আপনি মারতে চান, তার জন্য আপনাকে ডিওড্রেন্ট ইউজ করতে হয়, যেটা আপনি শরীরে যখন স্প্রে করেন, আপনার শরীরে আর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না, ডেস্ট্রয় হয়ে যায় এবং আপনার শরীর থেকে কোনো গন্ধ তৈরি করতে পারে না। পারফিউম বাইরের গন্ধের জন্য, আর ডিওড্রেন্ট যাতে শরীরের দুর্গন্ধ না তৈরি হয়, ডিওড্রেন্ট সবথেকে প্রথম
জিনিসও রয়েছে। অনেকেই এখানে ডিমান্ড করেন যে আমরা ভেস্টিজের স্যানিটাইজার এখানে আনতে পারিনি যেহেতু ট্যাক্স বা আদার জিনিসের জন্য, বাট এইগুলোকেও কিন্তু আপনি হাতের মধ্যে ইউজ করে অ্যাজ এ স্যানিটাইজার ইউজ করা যায়, কাজ একই করবে। এর পাশাপাশি রয়েছে আপনাদের জন্য এর পাশাপাশি রয়েছে শরীরের যত্নের জন্য আপনাদের অ্যাশিওর সোপ, যেটা নিম, তুলসী এবং পুদিনা দ্বারা তৈরি। রয়েছে কমপ্লেক্সন বডি বাথ, সেটা আমরা তৈরি করেছি কেশর, মধু, হানি এই সমস্ত দিয়ে, যেটা আপনার চামড়াকে আরো বেশি নরম এবং সফট রাখতে সাহায্য করে। অ্যাশিওরের হ্যান্ড ওয়াশ আর রেগুলার ইউজের জন্য। এছাড়াও নতুন রিসেন্টলি আপনাদের জন্য লঞ্চ করা হয়েছে অ্যাশিওরের জার্ম প্রোটেকশন সোপ, যেটা করোনা ভাইরাসের ক্ষেত্রে কার্যকরী এবং জার্মসকে ডিস্ট্রয় করতে সাহায্য করে এই প্রেস্টিজের জার্ম প্রোটেকশন সোপ। এর পাশাপাশি আমরা হেয়ার ক্যাটাগরির মধ্যে রয়েছে অ্যাশিওরের হেয়ার অয়েল, যেটা আর্নিকা এন্ড বি ট্রি এই দুটো গাছের রসের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই অ্যাশিওর হেয়ার অয়েলকে, যেটা চুল পড়াকে রোধ করে এবং চুলের জেল্লা বৃদ্ধি করতে সাহায্য করে। রয়েছে মিস্টাল অফ মিলান, মিস্টাল অফ মিলান যেটা কালার কসমেটিক্স প্রোডাক্টস আমরা নিয়ে এসেছি মহিলাদের জন্য, যার মধ্যে রয়েছে আমাদের ওটের উপরে আপনার লিপস গ্লস, লিকুইড লিপস্টিক এবং স্টারলাইট লিপস্টিক। এছাড়াও রয়েছে ডুয়েল টোন লিপস্টিক, ক্রিমি ম্যাট লিপস্টিক, সেমি ম্যাট লিপস্টিক এবং তার পাশাপাশি রয়েছে টপ কোট মেল লিপস্টিক। রয়েছে চোখের জন্য আপনার লিকুইড আইলাইনার, রয়েছে কাজল, মাস্কারা এন্ড ট্রাই শ্যাডো। একটার মধ্যে আপনি তিনটে কালারের আই শ্যাডো এটার মধ্যে আপনি লাভ করবেন। রয়েছে লিকুইড ফাউন্ডেশন, আপনার কম্প্যাক্ট পাউডার, মেকআপ ফেস পাউডার। রয়েছে আপনার সিল্ক গ্লো ব্রাশ, এছাড়া কনসিলার এবং মেকআপ রিমুভার। নোকের উপর রয়েছে আর ডিফারেন্ট কাইন্ড অফ নেল পলিশ এন্ড নেল পলিশ রিমুভারও কোম্পানি আপনার জন্য দিয়েছে। অর্থাৎ আ হিউজ ক্যাটাগরি অফ প্রোডাক্ট আপনার জন্য দেওয়া হয়েছে। এদিকে বন্ধু আমরা জানবো ভেস্টিজের মার্কেটিং প্ল্যান সম্পর্কে। আমরা অলরেডি দেখুন দুটো পার্টকে কভার করলাম, এক হচ্ছে কোম্পানি সম্পর্কে জানলাম এবং কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে সেইগুলো সম্পর্কে জানলাম। মার্কেটিং প্ল্যান যাওয়ার আগে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখলেন এই প্রোডাক্টগুলো কি আমাদের বাড়িতে ব্যবহৃত হয়? আমাদের বাড়ির ব্যবহার করারই প্রোডাক্ট। হয়তো আমরা অ্যাশিওর ব্র্যান্ডের কিনি আবার অন্য কোনো ব্র্যান্ডের কিনি, কিন্তু বাড়িতে ইউজ করতে ডিটারজেন্ট পাউডার আপনাকে কিনতে হয়, পেস্ট আপনাকে কিনতে হয়, ব্রাশ আপনাকে কিনতে হয়, আপনার হ্যান্ড ওয়াশ আপনাকে কিনতে হয়, বিভিন্ন জিনিস আপনাকে কিনতে হয়। আপনি ভেস্টিজ থেকে না কিনে অন্য দোকান থেকে কেনেন, এত বছর তাই করে এসেছেন, 5 পয়সার প্রফিট এসেছে? কোনোদিনও প্রফিট আসেনি আপনার কাছে। ভেস্টিজ আমরা খালি এই কাজটাই আপনাকে করতে বলছি, খালি চেঞ্জ করতে বলছি আপনার পারচেজ হ্যাবিট, আপনার সেই দোকানটিকে আপনি পরিবর্তন করুন। আপনি যে কোনো বাজারের দোকান থেকে পারচেজ করতেন সেখান থেকে পরিবর্তন করে আপনি ভেস্টিজ থেকে এই সমস্ত প্রোডাক্টগুলোকে পারচেজ করুন, আপনার বিজনেস তাতেই হবে। প্রথমেই যেটা লোকেদের সমস্যা থাকে বিজনেস করতে গেলে কি করব, দাদা নিজের বাড়ির ব্যবহার করুন প্রোডাক্ট। সহজ কাজ, করা যেতে পারে? ইয়েস অর নো? আরামসে আমরা যদি ব্যবহার করি, ব্যবহার করার মাধ্যমেই বিজনেস হবে। চলুন দেখি কিভাবে বিজনেসে লাভ পাবেন আপনি। ফার্স্ট আমরা নলেজ দেব ভেস্টিজ মার্কেটিং প্ল্যানের উপরে। ভেস্টিজের মার্কেটিং প্ল্যান যেটাকে বলা হয় 4-fold বোনাস মার্কেটিং প্ল্যান। এর মধ্যে ফার্স্ট সুবিধা হচ্ছে ইটস এ অ্যাকুমুলেটিভ প্ল্যান। অ্যাকুমুলেটিভ প্ল্যান অর্থাৎ যেটা কন্টিনিউয়াসলি যোগ হতে থাকে। কোন জিনিস যদি যোগ হয় সেটা কমবে না বাড়বে? বাড়বে। যদি কোনো জিনিস কন্টিনিউয়াস জিনিস বাড়তে থাকে সেটা আগের দিকে যেতে থাকবে, পেছনে কোনোদিনও আসবে না। ভেস্টিজে তাই আপনি অনলি পদোন্নতি পাবেন, খালি প্রমোশন আছে, ডিমোশনের কোনো জায়গায় নেই। যেহেতু প্রত্যেক মাসে ব্যবসা যোগ হবে তো আপনার বিজনেস এখানে কোনোদিনও শূন্যে পরিণত হবে না। নো রিকোয়ালিফিকেশন, আপনি যে জায়গা, যে লেভেল, যে পোস্টকে একবার অধিকার করবেন সেটা আপনার পার্মানেন্ট লেভেল হয়ে যাবে। আপনি সেখান থেকে খালি উপরের দিকে যেতে পারবেন, নিচে নামার কোনো জায়গায় ভেস্টিজের মধ্যে নেই। এছাড়াও ডাইরেক্টর বোনাস, ডাইনামিক কম্পিটিশনের দ্বারা, রোল আপ বোনাস, ভেস্টিজ লিডারশিপ বোনাস, রোল আপ ফ্যাসিলিটির দ্বারা। এছাড়াও কোনো এখানে রেজিস্ট্রেশন বা রিনিউয়ালের দরকার পড়ে না এবং এই পুরো মার্কেটিং প্ল্যানকে ডিজাইন করা হয়েছে, তৈরি করা হয়েছে আপনাকে আরো বেশি সম্পদশালী তৈরি করার জন্য। চলুন এগিয়ে গিয়ে দেখি আপনি এখান থেকে কত রকমের ইনকাম পান। ভেস্টিজ থেকে আপনি টোটাল 9 রকমের ইনকাম, 9টি উপায়ে আপনি এখান থেকে ইনকাম লাভ করেন। তার মধ্যে সবথেকে প্রথম হচ্ছে উপভোগের সঞ্চয়, অর্থাৎ কনজাম করবেন, তার মাধ্যমে আপনার পয়সা বাঁচবে, আপনার সেভিংস হবে। এর পাশাপাশি পারফরম্যান্স বোনাস আছে 5 to 11%, ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আছে 4%, বিজনেস বিল্ডিং বোনাস আছে 14%, লিডারশিপ ওভারহেডিং বোনাস আছে 16%, ট্রাভেল ফান্ড আছে 5%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3% এবং তার পাশাপাশি এলিট ক্লাব বোনাস 2%। সবথেকে প্রথমে আমরা কথা বলবো সেভিংস অন কনজাম্পশন। দেখুন যেরকম কথা বলা হলো যে মার্কেট
মার্কেট থেকে আপনারা প্রত্যেকে প্রোডাক্ট পারচেজ করেন, এর জন্য আমরা খুব ভালো করে জানি যে যে কোনো পণ্যের দুটো দাম হয়, একটা হচ্ছে সর্বোচ্চ বিক্রিত মূল্য আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস। আমরা যখন মার্কেট থেকে যে কোনো জিনিস কিনি আমরা কি কিনি? এমআরপি বা সর্বোচ্চ মূল্য, যেটা বোতলের গায়ে লেখা থাকে, আমরা সেই প্রাইসটাই দিই। দোকানদার যদি খুব বেশি চেনা জানা হয় তাহলে 2-4 টাকা হয়তো ছাড়টা দেয়, এর বেশি আমরা কিন্তু কোনো ছাড় লাভ করি না। ফেস্টিভে যখন আপনি যদি যুক্ত না হয়ে প্রোডাক্ট পারচেজ করতে চান, তাহলে আমাদের ডিস্ট্রিবিউটররা প্রোডাক্টের গায়ে যে মূল্য লেখা রয়েছে সর্বোচ্চ মূল্য, সেটাই আপনার কাছ থেকে নেওয়ার জন্য বাধ্য থাকবে এবং আপনাকে সেই দামটাই পে করতে হবে। আপনি যদি জাস্ট একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দেন, তাহলে সেই সমস্ত প্রোডাক্টগুলো আপনি তখন এমআরপি তে নয়, আপনি ডিস্ট্রিবিউটর প্রাইসে পারচেজ করবেন, আপনার প্রাইস রেঞ্জ 10 to 20% সেখানেই কম হয়ে যাবে। তাহলে ব্যবহার করার মাধ্যমেই আপনি যদি 10 to 20% পয়সা বাঁচাতে পারেন, বিজনেসটা করা যেতে পারে কি পারে না? প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে কি পারে না? তো চলুন দেখি প্রোডাক্ট ব্যবহার করলে আরো কি লাভ পাবো আমরা। সেভিংস অন কনজাম্পশন আমরা এখন পাচ্ছি যে আমরা এখন ডিস্ট্রিবিউটর হচ্ছি, ডিস্ট্রিবিউটর প্রাইসে পাচ্ছি, এমআরপি পে করতে হচ্ছে না, আমাদের টাকা এখানে সঞ্চয় হচ্ছে, পাচ্ছে। তার পাশাপাশি পারফরম্যান্স বোনাস। যখনই কোনো প্রোডাক্ট আপনি কিনবেন, কোম্পানি তার এগেইনস্টে কিছু পয়েন্ট আপনাকে দেয়, যাকে বলা হয় পিভি পয়েন্ট বা পয়েন্ট ভ্যালু যাকে বলা হয়, এবং আপনার পিভি কত জমছে তার উপরে বেস করে আপনার পুরো মার্কেটিং প্ল্যানের পার্সেন্টেজ ডিপেন্ড হয়। আপনার পিভি যখন 1 থেকে 599 এর মধ্যে থাকে তখন আপনি পান 5% হারে, 600 থেকে 2399 হার থাকলে আপনি পান 8% হারে, 2400 থেকে 5499 অবধি পান আপনি 10% হারে, এবং 5500 ক্রস করলে আপনি পান 11% হারে। বাট এই মার্কেটিং প্ল্যানের মধ্যে রয়েছে অ্যাকুমুলেটিভ মার্কেটিং প্ল্যান। এর সুবিধা কি? না, ধরুন আপনি প্রথম মাসে জয়েন করলেন এবং জয়েন করে আপনি করলেন 2000 পিভি, তাহলে 2000 পিভির জন্য আপনি কত পার্সেন্টেজে গেলেন? 8% এর মধ্যে। তাহলে 2000 এর উপরে 8% হিসাব করলে আপনার টাকা তৈরি হবে 6080 টাকা। পরের মাসে আপনি সেম পারচেজ করলেন, বিজনেস কিচ্ছু বাড়ালেন না, সেম পারচেজ হলো, সেম বিজনেস জেনারেট হলো আপনার গ্রুপ থেকে 2000 পিভি, কিন্তু আগের মাসে 2000, এই মাসে 2000 যুক্ত হয়ে দাঁড়ালো 4000। 4000 এর জন্য আপনি পৌঁছে গেলেন 10% স্ল্যাবে। আগের বারে 2000 এর উপরে 8% হারে আপনি 6000 টাকা পেয়ে গেছেন, এইবারে 2000 এর উপরে 10% হারে আপনার চেক তৈরি হবে 7600 টাকা। পরবর্তীকালে আপনি পরের মাসেও সেম বিজনেস করলেন, কোনো বিজনেস বাড়ালেন না, 2000 পিভি করলেন, কিন্তু অ্যাকুমুলেট হয়ে আপনার বিজনেস দাঁড়ালো 6000 পিভি, আপনি পৌঁছে গেলেন 11% স্ল্যাবে, এবং 2000 এর উপর 11% আপনার চেক তৈরি হলো 8360 টাকা। অর্থাৎ অ্যাকুমুলেশনের ফলে প্রত্যেক মাসে আপনার ব্যবসা যোগ হবে, আপনার পার্সেন্টেজ লেভেল ইনক্রিজ হবে, এবং সেম পার্সেন্টেজ লেভেলের উপরেই আপনি কিন্তু আপনার ইনকাম ফ্লো প্রত্যেক মাসে আপনি বানিয়ে নিয়ে যেতে পারবেন ভেস্টিজের অ্যাকুমুলেশন প্ল্যানের জন্য, রাইট? এর পাশাপাশি আপনার বিজনেসকে আরো স্পিড আপ করার জন্য, কারণ অনেকে থাকে আমি বিজনেস খুব তাড়াতাড়ি করতে চাই, স্পিডে করতে চাই, তাদের জন্য দুখানা সুবিধা কোম্পানি এখানে দিয়েছে। প্রথম সুবিধা হলো ফার্স্ট স্টার্ট 8%। আমাদের এখানে যত 5% আছে, কে কে আছেন যারা জাস্ট বেসিকে জয়েন করেছেন? 5% আছেন কে কে জাস্ট জয়েন করেছেন, জাস্ট বেসিকে জয়েন করেছেন? ওকে। আর কতজন আজকে ঠিক করে এসেছেন যে মিটিং এর পর আজকে জয়েন করবেন? ওকে, কিছু হাত এখন উঠছে, পরবর্তীকালে আরো উঠবে আমি জানি। যারা 5% যারা রয়েছেন, যখনই জয়েন করবেন 5% হবেন আপনি। আপনাদের জন্য সুবিধা হচ্ছে যদি আপনারা এক মাসে আপনি একা বা আপনার টিমকে নিয়ে 282 পিভি বা তার বেশি বিজনেস করেন, তাহলে কোম্পানি আপনার 5% কে ডিরেক্টলি 8% করে দেয়, এবং 8% হারে আপনি ইনকাম পান, এবং তার পাশাপাশি অ্যারাউন্ড 6200 টাকার একটা প্রোডাক্ট ভাউচার কোম্পানি তরফ থেকে আপনাকে ফ্রি অফ কস্টে প্রদান করা হয়। এর পাশাপাশি রয়েছে ব্রোঞ্জ ডাইরেক্টর, ফার্স্ট স্টার্ট ব্রোঞ্জ ডাইরেক্টর। ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়ার জন্য আপনাকে 5500 বিজনেস করতে হয়, কিন্তু যদি আপনি এক মাসে নিজে একা বা নিজের টিমকে নিয়ে আপনি 4500 পিভি বা তার বেশি অ্যামাউন্টের বিজনেস করেন, তাহলে আপনি ডিরেক্টলি ব্রোঞ্জ ডাইরেক্টর পোস্টে আপনি পৌঁছে যান। আমরা অলওয়েজ রিকোয়েস্ট করি যে এটাকে অলওয়েজ করুন আপনার টিমকে নিয়ে, রাইট? ধরুন আপনি ডাইরেক্ট ব্রোঞ্জ ডাইরেক্টর হতে চান, উপায় কি? 1,05,000 না করে আমি 45 জন লোকের টিম তৈরি করলাম, প্রত্যেকে 100 পিভি করে প্রোডাক্ট পারচেজ করলো, টোটাল 4500 হলো, আপনি কিন্তু ব্রোঞ্জ ডাইরেক্টর হলেন। তো অলওয়েজ যখনই কোনো বিজনেস চিন্তা করবেন লোককে নিয়ে,
একসঙ্গে, তবে টিম তৈরি হবে। আর বিজনেস হয় একবার নয়, বিজনেস হয় প্রত্যেক মাসে পারচেজের ফলে। আমরা সেদিন এখানে কোনোদিনও কোনো লোককে বলি না দাদা আসুন আর 5000 পিস পেস্ট কিনে নিয়ে চলে যান। আরে আপনার বাসায় সারা মাসে মাত্র 2টো পেস্টই লাগে, তাই তো? দোকান থেকে তো দুখানাই কেনেন আপনি, তাহলে বেস্টির থেকে 10টা কেন কিনবেন? দুটোই কিনুন। পরের মাসে শেষ হওয়ার পর আবার দোকানে যান আপনি কিনতে, সেখানে দোকানে না গিয়ে ভেস্টিজে আসুন, 2টো পেস্টই কিনুন। আবার তারপরের মাসে আপনি দোকানে যেতেন, দোকানে না গিয়ে ভেস্টিজে আসুন, 2টো পেস্টই কিনুন। এটাই হচ্ছে বিজনেসের ফান্ডা। প্রেস্টিজের বিজনেস এখানেই সব থেকে। আপনার কত সংখ্যক আপনার কনজিউমার আছে, কতজন লোক আপনার টিমে রয়েছে ম্যাটার করে না, কতজন লোক আপনার টিমে রেগুলার পারচেজ করছে, এইটা এই বিজনেসের বুনিয়াদ, ভিত, এর ভিতটাকে বোঝার চেষ্টা করুন। ইটস এ এক্সেলেন্ট বিজনেস। এই বিজনেস অপরচুনিটি ক্রিস্টাল ক্লিয়ার, লোকেরা জীবন চেঞ্জ করতে পারবে। আর আমি সামনে দেখছি এখানে প্রচুর ইয়ং জেনারেশনরা রয়েছে। এন্ড বিলিভ মি গাইস, ইন্ডিয়াতে আজকে এরকম বহু ছেলেরা রয়েছে 20 বছর, 22 বছর, 21 বছরের বাচ্চারা, যারা আজকের দিনে 6 লাখ 7 লাখ টাকা রোজগার করতে পারছে প্রেস্টিজের এই বিজনেসের দ্বারা। যদি ইন্ডিয়া ওই অ্যামাউন্টের বিজনেস আপনারা এখানে করলে মিনিমাম 12 থেকে 15 লক্ষ টাকা পার মান্থের ইনকামের জায়গায় পৌঁছাবে। ইটস এ দ্যাটস দ্য পাওয়ারফুল বিজনেস। করতে কি হবে? কত কনজিউমার আপনার কাছে রয়েছে, ইটস এ কনজিউমার বেস আপনার বিজনেস। এগিয়ে নিয়ে আপনাকে যাব, যখনই আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যান, তারপর আপনাকে এটা লাভ করেন, সেটা হচ্ছে প্রেস্টিজের ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস। প্রত্যেক মাসে আপনার যে চেক তৈরি হয়, আমরা চেক কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করি। আমরা সেজন্য রিকোয়েস্ট করব, যে সমস্ত আমাদের ডিস্ট্রিবিউটররা রয়েছেন এখনো অবধি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করেননি, ইমিডিয়েটলি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করুন। কারণ আমরা এরপর থেকে আমাদের সমস্ত চেক যা তৈরি হবে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি কোম্পানি আপনার থেকে ট্রান্সফার করা হয়। আপনার অ্যামাউন্ট যাতে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ বিজনেস আপনাকে পার্সোনাল আইডিতে প্রত্যেক মাসে করতে হয়। সেরকম যারা আমাদের 5 থেকে 10% অবধি যারা রয়েছে, তাদেরকে 20 পিবি প্রোডাক্ট নিজের আইডিতে পারচেজ করতে হয়। এবং যারা 11% বা তার বেশি লেভেলের রয়েছেন, তাদেরকে 40 পিবি প্রোডাক্ট নিজের আইডিতে পারচেজ করতে হয়, রাইট? এর পাশাপাশি যারা ব্রোঞ্জ ডাইরেক্টর যখন হন, তারপর আপনি লাভ করেন প্রেস্টিজের ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস। ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাওয়ার জন্য আপনাকে 2001 পিবি করতে হয় আপনার এন্টায়ার টিম থেকে একটি মাসে। যে মাসে আপনি করবেন সেই মাসে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর পেতে থাকবেন, যে মাসে আপনি করবেন না সেই মাসে কিন্তু বোনাস ট্রান্সফার হবে না। তো যে মাসে আপনি করবেন, কারণ এটা দেখুন আমি সেজন্যই বলছি না, ইটস নট আ ওয়ান টাইম বিজনেস, ইটস এ রেগুলার বিজনেস। এটা প্রত্যেক মাসে লোকেরা প্রোডাক্ট পারচেজ করবে, প্রত্যেক মাসে বিজনেস জেনারেট হবে, প্রত্যেক মাসে আপনার ইনকাম আসতে থাকবে। এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে বিজনেস বিল্ডিং বোনাস, যেটা আমাদের সিলভার ডাইরেক্টর থেকে ডাবল ইউনিভার্সাল কাউন্ট ডাইরেক্টররা পায়। এটা রয়েছে 14% অন কোম্পানি বিজনেস ভলিউম টার্নওভার। কোম্পানি পিভি টার্নওভারের থেকে 14% বাদ করা হয়, এবং যত আমাদের কোয়ালিফাইড সিলভার ডাইরেক্টর অ্যাবাভরা রয়েছে, তাদের ব্যবসা অনুযায়ী পয়েন্ট শেয়ারিং বেসিসে এই অর্থ তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এরপর থাকে আপনার জন্য লিডারশিপ ওভাররাইডিং বোনাস বা এলওবি, যেটা প্রেস্টিজের সবথেকে হাইয়েস্ট ইনকাম হিসেবে ধরা হয়। কখন পান? যখন আপনি সিলভার ডাইরেক্টর। সিলভার ডাইরেক্টর মানে কি? আমি নিজে ডাইরেক্টর হয়েছি, আমার নিচ থেকে আরেকজনকে আমি ডাইরেক্টর তৈরি করেছি, আই এম এ সিলভার ডাইরেক্টর। তাহলে আমার নিচে যে ব্যক্তি রয়েছে সে 2001 করছে, আমি সাইডে 1801 বিজনেস করব। কিন্তু এলওবি পেতে হলে আপনাকে মিনিমাম 5625 পিবির বিজনেস আপনার টিম থেকে জেনারেট করলে আপনি তখন এলওবির জন্য লাভ পান। এর পাশাপাশি থাকে ট্রাভেল ফান্ড। সিলভার ডাইরেক্টর হওয়ার পরে আপনি যে যে মাসে আপনার সিলভার ডাইরেক্টর মেইনটেইন করতে থাকবেন, প্রত্যেক মাসে আপনার ট্রাভেল ফান্ড আসতে থাকবে। এই ট্রাভেল ফান্ডকে স্পেশালি আমরা ইউজ করি ফর দা ফরেন ট্রিপ। করোনার জন্য এখন ফরেন ট্রিপ আমাদের বন্ধ রয়েছে, এই সমস্ত জিনিস নিউট্রালাইজ হবে, আবার আমরা আমাদের ফরেন ট্রিপ স্টার্ট করব। এবং এই প্রেস্টিজের ট্রাভেল ফান্ড থেকে লোকেরা যে সমস্ত ফরেন ট্রিপ ইন্ডিয়াতে অলরেডি ঘুরে এসেছে, সেই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে স্কটল্যান্ড, লন্ডন, হংকং, তাশকান্দ, ম্যাকাও, দুবাই, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, আমস্টারডাম, প্যারিস, বেজিং, রাশিয়া, বালি, তুর্কি, অস্ট্রেলিয়া, আবুধাবি, ফুকেট, থাইল্যান্ড, স্পেন, ওয়ার্ল্ডের এক্সোটিক টু এক্সোটিক লোকেশন আপনি বেড়াতে যেতে পারবেন এই প্রেস্টিজের ট্রাভেল ফান্ডের দ্বারা। এর পাশাপাশি রয়েছে প্রেস্টিজের কার ফান্ড। যখন আপনি স্টার ডাইরেক্টর হন, স্টার ডাইরেক্টর মানে কি? আপনার নিচে 3 জন ব্যক্তিকে আপনি ডাইরেক্টর তৈরি করেছেন। আপনি নিচে 3 জন ব্যক্তিকে ডাইরেক্টর তৈরি করবেন এবং আপনাকে সাইড থেকে 1001 পিবির বিজনেস করতে হবে। এই সার্কেলটাকে কন্টিনিউয়াস 3 মাস মেইনটেইন করার পর লাইফ টাইম বেসিসে আপনার কার ফান্ড স্টার্ট হয়ে যাবে। কার ফান্ডও দেওয়া হয় কোম্পানির টোটাল পিবি টার্নওভার থেকে 5% হিসেবে বার করা হয়, এবং সর্বোচ্চ আপনি 94,451 টাকা প্রত্যেক মাসে আপনি অর্জন করতে পারবেন এই প্রেস্টিজের কার ফান্ডের মাধ্যমে। এর পাশাপাশি কার ফান্ডের কিছু ছবি, যেটা আমাদের ইন্ডিয়াতে লোকেরা পারচেজ করেছে আজকের দিনে,
ইন্ডিয়াতে যদি কথা বলি আমরা নিয়ার অ্যাবাউট 3.5 থেকে 4,000 ব্যক্তি রয়েছেন যারা নিজেদের ড্রিমস কার তারা পারচেজ করেছেন, এবং কম করে হলো 150 থেকে 200 জন ব্যক্তি যারা রয়েছেন যারা লাক্সুরিয়াস কার, মার্সিডিজ বেঞ্জ, BMW, অডি, ভলভো, জ্যাগুয়ার, যে সমস্ত গাড়িগুলোর প্রাইস যদি আমরা বাংলাদেশে ধরি মোটামুটি 3 থেকে 4 কোটি টাকা দাম পড়ে, এই রকম লোকেরা আজকে গাড়ি অ্যাফোর্ড করতে পেরেছে প্রেস্টিজের এই ট্রাভেল ফান্ডের মাধ্যমে। এর পাশাপাশি হাউস ফান্ড কখন পান? যখন আপনি ক্রাউন ডাইরেক্টর। ক্রাউন ডাইরেক্টর মানে যার 6 জন ব্যক্তি ডাইরেক্টর রয়েছে, এবং এই 6 ব্যক্তি যখন বিজনেস মেইনটেইন করবে তার থেকে আপনি লাভ করবেন প্রেস্টিজের হাউস ফান্ড, যে হাউস ফান্ডের দ্বারা আপনি নিজের ইচ্ছে অনুযায়ী পছন্দসই বাংলো, বাড়ি, ফ্ল্যাট আপনার ইচ্ছে অনুযায়ী আপনি পারচেজ করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে এলিট ক্লাব বোনাস, যেটা আমরা নতুন যে মার্কেটিং প্ল্যানটা আমরা ডিজাইন করলাম আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান, তার অন্তর্গত স্পেশাল একটা বোনাস দেওয়া হয়েছে only for the double crown director and double universal crown director। সবচেয়ে বড় খুশির খবর, আপনার বাংলাদেশের মধ্যেও একজন ব্যক্তি রয়েছেন যিনি আজকে ডাবল ক্রাউন ডাইরেক্টর হয়ে এই সর্বোচ্চ ইনকামের যে জায়গাটা সেটাকেও অর্জন করতে পেরেছে। ইন্ডিয়ান লোকেরা অ্যাচিভ করতে পারেনি, বাংলাদেশের লোকেরা অ্যাচিভ করতে পেরেছে। অর্থাৎ ভেস্টিজ যে সিস্টেম দেখিয়েছে সেটা যদি ইন্ডিয়াতে হতে পারে, বাংলাদেশেও হতে পারে, যেটা প্রুভেন, যেটা ফুল প্রুফ। যদি বাংলাদেশের মানুষ আজকে ডাবল ক্রাউন ডাইরেক্টর হতে পারে, তাহলে এখান থেকে বসা প্রত্যেকটা লোক চাইলে কিন্তু একদিন ডাবল ক্রাউন ডাইরেক্টর হতে পারে। এজন্য আমরা জানাবো আপনাদের বিজনেসকে বুস্ট আপ করার জন্য আমরা প্রত্যেক মাসে আপনাদের জন্য ফ্যাবুলাস অফার কিছু দিন। যার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের কনসিস্টেন্সি অফার। কনসিস্টেন্সি অফার কি? যেটা আজ অবধি আপনি কোনদিনও দোকান থেকে পাননি। আচ্ছা, যখন দোকানে আপনি যেতেন, দোকান থেকে জিনিসপত্র কিনতেন, অনেক সময় হতো 2-3 হাজার টাকা করে জিনিস আমরা কিনি। গ্রসারি আইটেম কিনতে গেলে তো লাগে 2-3 হাজার টাকা জিনিস, এজন্য আচ্ছা 4-5 মাস কেনার পর কি দোকানদার একটা তেলের বোতল ফ্রি দিত আপনাকে? একটা সাবানও কি ফ্রি দিয়েছে আজ অবধি? কোনোদিনও দেয়নি। বাট ভেস্টিজ দেয়। ভেস্টিজ বলে এই সমস্ত ইনকাম তো যা রয়েছে, আপনি যদি আমাদের কাছ থেকে প্রত্যেক মাসের 12 তারিখের মধ্যে জয়েন করেন, 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে যদি আপনি 60 পিবি বা 100 পিবির প্রোডাক্ট আপনি রেগুলার 4 মাস পারচেজ করেন, তারপর আমি আপনাকে প্রোডাক্ট ফ্রি দেবো। কত অংশে ফ্রি দেবো? যদি আপনি আপনার 2 তারিখ থেকে 15 তারিখ অবধি 100 পিবি প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে আপনাকে 6200 টাকার মূল্যের প্রোডাক্ট 4 মাসের পর কোম্পানি ফ্রি দেয়। পেয়েছেন আজ অবধি কোথাও? দিয়েছে কোনো দোকানদার আজ অবধি? 4 মাস পারচেজ করার পর 6200 টাকার মূল্যের প্রোডাক্ট কোম্পানির তরফ থেকে ফ্রি। ইনকাম তো যা রয়েছে সেগুলো আলাদা রয়েছে। তার পাশাপাশি যদি আপনি 100 পিবি না করে 60 পিবি প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে এই কটা প্রোডাক্ট কোম্পানি আপনাকে ফ্রি দেবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8 খানা প্রোডাক্ট কোম্পানির তরফ থেকে ফ্রি দেওয়া হবে 4 মাস পর। এগুলো খালি প্রেস্টিজেই পাবেন, দ্বিতীয় কোনো কোম্পানিতে মনে হয় পাবেন না। এগিয়ে গিয়ে বন্ধু আমরা জানাবো আরো অফার থাকে আমাদের, সেটা হচ্ছে রিপারচেজ এন্ড জয়েনিং। আপনি যখন প্রোডাক্ট পারচেজ করবেন 4 মাস পর গিয়ে তো আপনি 100 পিবির উপর প্রোডাক্ট পাচ্ছেন, কিন্তু প্রত্যেক মাসেও আপনি প্রোডাক্ট ফ্রি পাবেন। রিপারচেজ অফার আমাদের কাছে রয়েছে, যেটা আমাদের থাকে 2 তারিখ থেকে 18 তারিখ অবধি। 2 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যদি আপনি 1800 টাকার প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে একটা ডেন্টাসিওরের টুথপেস্ট ফ্রি রয়েছে। 3700 টাকার প্রোডাক্ট পারচেজ করলে একটা হাই ওয়েস্টের আলট্রা সোয়ার রয়েছে। আপনি যদি পারচেজ করেন 4700 টাকা, তাহলে অ্যাশিওরের একটা হেয়ার অয়েল রয়েছে, এবং 5500 টাকা পারচেজ করলে অ্যাশিওরের হ্যান্ড এন্ড বডি লোশন রয়েছে ফ্রি অফ কস্টে। কোম্পানি আপনাকে দিচ্ছে প্রত্যেক মাসে। নতুন যুক্ত হতে চলেছেন, তার জন্য আমরা সবসময় প্রস্তুত। যারা আমাদের সঙ্গে প্রথমবার যুক্ত হতে চলেছেন তাদের জন্য জানুয়ারি মাসে আমাদের যে অফার রয়েছে, যেটা 2 তারিখ থেকে শুরু করে একদম মাসের শেষ দিন অবধি, অর্থাৎ 31 জানুয়ারি অবধি থাকবে। আপনি যদি 4700 টাকা প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে একটা অ্যাশিওরের হেয়ার অয়েল আপনাকে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ কোম্পানিতে খালি প্রোডাক্ট পারচেজ করার মাধ্যমে, আপনি যদি খালি প্রোডাক্টই পারচেজ করেন, আপনি রিপারচেজ অফার পাচ্ছেন, আপনি কনসিস্টেন্সি অফার পাচ্ছেন, আপনি সেভিংস অন কনজাম্পশন পাচ্ছেন, এবং আপনি পারফরম্যান্স বোনাস পাচ্ছেন। খালি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে 4টে ইনকাম রয়েছে, কাজ করলে বাকি ইনকাম রয়েছে। তাহলে এই কোম্পানির সঙ্গে বিজনেস করা যায় কি যায় না? এই কোম্পানির বিজনেস পার্টনার হওয়া কি যায় কি যায় না? কারণ আমার কোনো ঝুঁকি নেই, আমার কোনো রিস্ক নেই। আমি পয়সা দিচ্ছি, প্রোডাক্ট নিচ্ছি, প্রোডাক্ট দিয়ে আমার বাড়িতে ইউজ করছি, যেরকম দোকানে আমি পারচেজ করি। আমার কোনো আর্থিক ঝুঁকির এখানে কোনো জায়গা নেই। প্রত্যেক মাসে আমি আমার প্রোডাক্টকে পারচেজ করব, প্রত্যেক মাসে যেটুকু দরকার আমি যাব, সেইটুকু জিনিস আমি কিনে আনবো। সেই কিনে আনার মাধ্যমে আমি রিপারচেজ অফার পাবো, আমি কনসিস্টেন্সির অফার পাবো, আমি এখানে পারফরম্যান্স বোনাস পাবো, আমার এখানে সেভিংস অফ ইনকাম হবে। 4 রকমের ইনকাম খালি দোকান পরিবর্তন করার মাধ্যমেই হবে। কাজ শুরু করলে তো বিজনেস আলাদা জায়গায় রয়েছে। আর কাজ কি করতে হবে এখানে? গল্প করা।
আজকে এতক্ষণ দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আমি কি করলাম আপনাদের সঙ্গে? একটু গল্প করা হলো, আমার কিছু জানা জিনিস আপনাদেরকে বললাম, আপনাদের কাছ থেকে কিছু জিনিস আমাদের কাছে জানলাম। দ্যাটস দ্য বিজনেস। এই প্রোডাক্টের সম্পর্কে আমি বললাম, এর গুণগত মান সম্পর্কে বললাম, যেগুলো আমি নিজে ইউজ করেছি, আমি পার্সোনালি জানি এইগুলো প্রোডাক্টগুলো কি রকম, আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জাস্ট এই গল্প। আর গল্প করতে তো আমরা প্রত্যেকে ভালোবাসি, ইয়েস অর নো? তাহলে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, দোকান পরিবর্তন করার মাধ্যমে আর গল্প করার মাধ্যমে যদি জীবন পরিবর্তন করতে হয়, প্রেস্টিজ ইজ দ্য প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা জীবন পরিবর্তন করতে পারেন। এখানেই শেষ নয়, কোম্পানি আরো ইনকাম প্রোভাইড করে আপনাকে। এর পাশাপাশি রয়েছে, দেখুন আমি বললাম যে রিপারচেজ অফার আমাদের 18 তারিখ শেষ হচ্ছে, আমাদের কনসিস্টেন্সি অফার 15 তারিখ শেষ হয়। আমরা আরেকটা অফার প্রদান করি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের লাকি ড্র অফার, যেটা 2 তারিখ থেকে 7 জানুয়ারি অবধি হয়। যেখানে আপনি যদি 85 বিবির প্রোডাক্ট আপনি পারচেজ করেন 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে একটা সিঙ্গেল ইনভয়েসে, তাহলে আপনার ইনভয়েসটা লাকি ড্রর জন্য মনোনীত হয় এবং লাকি ড্রতে আমরা 15 জন লাকি উইনারকে স্মার্টফোন ফ্রম স্যামসাং থেকে আমরা স্মার্টফোন আমরা তাদেরকে প্রোভাইড করি। অর্থাৎ আপনি 100 পিবি, এবার দেখুন লাভটা কি রকম ভাবে বোঝা যায়। 100 পিবির প্রোডাক্ট আপনি পারচেজ করবেন, আপনার কনসিস্টেন্সি 4 মাস পর আপনি পাবেন। আপনি যদি 18 তারিখে পারচেজ করেন তাহলে খালি রিপারচেজ পাবেন। যদি 15 তারিখের মধ্যে পারচেজ করেন, রিপারচেজ তো পাবেনই পাবেন, তার সঙ্গে কনসিস্টেন্সিও আপনি পেয়ে যাচ্ছেন। যদি আপনি সেটাকে 7 তারিখের মধ্যে করেন, রিপারচেজও পাচ্ছেন, কনসিস্টেন্সিও পাচ্ছেন, লাকি ড্রও পাচ্ছেন। তাহলে 7 তারিখ পারচেজ করা উচিত না 18 তারিখ পারচেজ করা উচিত? কবে পারচেজ করা উচিত? কবের মধ্যে করা উচিত? 7 তারিখের মধ্যে পারচেজ করুন। আপনারা বলতে পারেন অনেকে, আরে ওটা তো লাকি ড্র। ভাগ্য থাকলে তবে তো ভাগ্য তো তারই কাজ করে যে যতবার চান্স নেয়। যদি আপনি কোনোদিনও চান্সই না নেন, আপনার ভাগ্য কাজ করবে কি করে? আর যদি 10 বার চান্স নেন, ওপরবেলাও দেখবে 10 বার করে করছে, একবার তো দিয়ে দেন। আর যদি প্রোডাক্ট পারচেজ করে একটা ফোন পাওয়া যায়, ঠিক আছে, বাড়ির প্রোডাক্ট আছে, রেগুলার প্রোডাক্ট আছে, ব্যবহার করবো এবং তার মধ্যে করবো। তার পাশাপাশি এরা নতুন জয়েন করছেন, তাদের জন্য কোম্পানি এই মাসে অফার দিয়ে রেখেছে। যদি আপনি 100 পিবি নিয়ে বা তার বেশি পিবি নিয়ে আপনি জয়েন করেন, তাহলে কোম্পানির তরফ থেকে 100 পিবি আপনাকে দেওয়া হবে। এবার চিন্তা করুন, যে ব্যক্তি আজকে প্রথমবার জয়েন করছেন, যে 5% হবে, সেই ব্যক্তি যদি নিজে জয়েন করলো এবং তার সঙ্গে একজন ব্যক্তিকে জয়েন করালো এই মাসে, তাহলে নিজে 100 পিবি করলো, যে ব্যক্তি জয়েন হলো 100 পিবি, 200 পিবি, কোম্পানি থেকে 100 দিয়ে দিল 400 পিবি। আমি এই মাসে ফার্স্ট ট্র্যাক 8% হয়ে গেলাম, 6200 টাকা প্রোডাক্ট পেয়ে গেলাম। আপনার 45টা লোক লাগবে না, আপনি যদি এই মাসে 23টা লোককে জয়েন করেন 100 পিবি দিয়ে, 23টা লোককে জয়েন করলে কত হবে? 2300 পিবি। কোম্পানি থেকে 100 করে দিয়ে দেবে, হয়ে যাবে আপনার 4600 পিবি। আপনার নিজের 100, 4700 পিবি। আপনি জয়েন করে এই মাসে ফার্স্ট ট্র্যাক বোনাস ডাইরেক্টর হয়ে গেলেন। কোম্পানি অফার যেগুলোকে দেয় না, যদি সঠিকভাবে এগুলোকে ইউটিলাইজ করতে পারি, ম্যাক্সিমাম বেনিফিট। আমি অনেক লোকে দেখেছি 15 তারিখের পর পারচেজ করছে। আরে 15 তারিখে যদি করবেন স্যার, একটু এগিয়ে নিন না, 7 তারিখের মধ্যে করে নিন, আপনার এতগুলো লাভ আপনি পেয়ে যাচ্ছেন। তো নিজের বেনিফিট নিজে বোঝার চেষ্টা করুন বন্ধু, এক্সট্রা বেনিফিট জায়গা আপনাকে এখানে দিয়ে রেখেছে। বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে এখানে এসেছেন এবং আমাকে যে এতক্ষণ সময় দিয়ে আপনারা শুনলেন, আপনাদের প্রত্যেককে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আশা করি আপনাদেরকে প্রেস্টিজের প্রোডাক্টের সম্পর্কে, তার বিজনেস সম্পর্কে, কোম্পানির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আপনাদের যাদের আমন্ত্রিত হয়ে আজকে এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। মিটিং এর পর কিছুক্ষণ আমি এখানে আছি, সেখানে আমার সঙ্গে কথা বলতে পারেন, বা পরবর্তীকালে আমাকে কন্ট্যাক্টও করতে পারেন। আমার মোবাইল নাম্বার আপনারা নোট করে নিতে পারেন, দ্যাটস দ্য ইন্টারন্যাশনাল বেস নাম্বার। প্রত্যেকটা জায়গাতে এই ফোন নাম্বারটাই আমার কাজ করে, দ্যাট ইজ ইন্ডিয়ান কোড আই লাইক 11 +91 and my mobile number is 7428 790 499 7428 790 499। আগে ইন্ডিয়ার কোড দিয়ে নেবেন +91, তারপর 7428 790 499। বা আমাকে মেল করতে পারেন, আমার মেল আইডি হচ্ছে sgoswami sgoswami sgoswami@myvestige.com myvestige myvestige.com। বা আপনারা আমাদের যে ব্রাঞ্চ অফিস রয়েছে এখানে চিটাগং এ, আপনারা তার সঙ্গে দেখা করতে পারেন, সেখানেও আপনি যেতে পারেন।
তো প্রত্যেককে আজকের দিনে অসংখ্য ধন্যবাদ আপনারা এই মিটিংয়ে আসার জন্য এবং আমাদেরকে এই পরিমাণে সাহায্য করার জন্য। আজকে লকডাউনের পর ফার্স্ট ট্রেনিং আপনাদের সামনে করতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত বোধ করছি এবং তার পাশাপাশি আপনাদের এই বিজনেসে যাতে শ্রীবৃদ্ধি হোক, আপনারা আরো বেশি উন্নত করুন এবং বাংলাদেশের প্রত্যেকটা লোক যাতে নিজস্ব আত্মনির্ভর হতে পারে, নিজের সম্বন্ধে জানাতে পারে, এই আশা রাখবো আমরা এবং আশা করব আপনারাও আমাদের প্রত্যেককে সহযোগিতা করবেন। Yes or no? Yes or no?